মিলে বসা এ একটা সুন্নত, মিলে বসা এ একটা সুন্নত। খোদায়ে পাক কি কসম, আমার পেয়ারা নবীর একটা সুন্নতের দাম গোটা দুনিয়া মিলে দিতে পারবে না। সাত আসমান আর সাত জমিন মিলে আমার নবীর একটা সুন্নতের বদলা দিতে পারবে না। একটা দিন আসবে, ওয়ানুফিকা ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্খাতে ফুঁক দেবেন, আসমান জমিনের যেখানে যা কিছু আছে তছনছ হয়ে যাবে। এ পাহাড়গুলো ধুনা তোলার মতো উঠতে থাকবে, আসমানের সমস্ত গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে। তো শেষ সব কিছুরই ওই দিন ঘটবে, কিন্তু আমার নবীর একটা সুন্নতের উপরে যে আমাল করেছে, খোদার কসম এ কোনোদিন খতম হবে না। এই জন্য সুন্নতের মূল্য দিতে শিখি। আমার নবী, নবীর অর্থটা কি? আমার নবী, নবী মানে সঠিক রাস্তা দেখানেওয়ালা, সঠিক পথ। কিসের? দুনিয়া এবং আখিরাতের। লাইফ অফ দিস and the life of the hereafter, life of this world and the life of the hereafter। দুনিয়া এবং আখিরাত সম্পর্কে সঠিক জ্ঞান যিনি রাখেন এবং সঠিক পথের সন্ধান যিনি দিতে জানেন, তাকে নবী বলা হয়। এ নবী, they are not elected by the peoples of this world, they are selected by Almighty Allah। আজকের দুনিয়ার 750 কোটি লোক যদি মনে করে আমরা সবাই মিলে 750 কোটি মিলে একজন লোককে নবী বানাবো, ইট মে নট বি। কিয়ামত পর্যন্ত হবে না। কেন হবে না? নবী তো তারাই যাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো জিসমকে সমস্ত গোনা থেকে আল্লাহ পাক রেখে দিয়েছেন। তোমরা ওই রকম লোক তৈরি করতে পারবে যার পায়ের হেড টু ফিট, পাপ যেখানে কোনো স্পর্শ করেনি, অন্যায় যেখানে কোনোদিন ছুঁইতে পারেনি? পারবে তোমরা ওরকম একজন মানুষকে ইলেক্টেড করতে? এই জন্য ভাই আমি অনুরোধ করছি, একটা সুন্নতের মূল্য বুঝি আমরা। একটা সুন্নত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার একটা সুন্নত এর দাম 100 শহীদের সওয়াব বরাবর। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর মিআতা শহীদ। একটা সুন্নতের উপরে আমল করা 100 শহীদের সওয়াব তাকে দেয়া হবে। 100 জন মার্জিয়ার শহীদ। শহীদ কাকে বলে? যাদের শরীরের এক বিন্দু রক্ত জমিনে পড়ার আগে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। দিনের জন্যে জান কোরবান করেনেওয়ালা, দিনের জন্য যিনি জান খাপিয়েছেন, এরা শহীদ। কিয়ামতের ময়দানে এদের কোনো হিসাব হবে না। কবর থেকে উঠবে, সিধা জান্নাতে চলো, এরা শহীদ। এরকম 100 জন শহীদের সওয়াব একটা সুন্নতের বিনিময়ে। ভাবতে পারি এই সুন্নতের মূল্য কত আমাদের কাছে আছে? কিছু আছে? বলেন, খুব আফসোসের কথা এটা। আমাদের এই বয়ান নয়, একটা ব্যথা আছে উম্মতের কাছে। সুন্নতের মূল্য কি? পুরুষ কি মেয়েরা? এ তো আল্লাহর পেয়ারা নবীর ফরমান ছিল, ইরশাদ ছিল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। যে আমার সুন্নতের মহব্বত করলো সে যেন আমারই মহব্বত করলো, আর যারা আমার সঙ্গে এভাবে মহব্বত রাখবে, আমি নবী বলছি, ওরা আমার সাথে জান্নাতে যাবে। এটা সুন্নতকে বুঝতে শিখি। এর জন্য আল্লাহর কাছে চাইতে হয়। দুনিয়ার এমন কোনো জিনিসের নাম বলতে পারবেন না যে এই জিনিস বিনা মেহনতে আসে। 5 টাকার লবণ
এরও জন্য অনেকটা মাথার ঘাম পায়ে ফেলে পয়সাটাকে কামাতে হয়, ফের পায়ে হেঁটে যেখানে দোকান সেখানে যেতে হয়, ফের 5 টাকা দিয়ে লবণ কিনে ফের বাড়ি পর্যন্ত বয়ে আনতে হয়। বলুন, 5 টাকার লবণকে পেতে যদি এতটা স্ট্রাগল করতে হয়, তো যে নবীর সুন্নতকে জীবনে নিয়ে চললে আমার আল্লাহ আমাকে নবীর সঙ্গে জান্নাতে দেবে, এর মূল্য কত? বলুন, এর মূল্য কত? জগৎ দেখেছে কখনো ইনসাফ কাকে বলে? গোটা বিশ্ব। হ্যাঁ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন ইনসাফ কাকে বলে। ন্যায় বিচার। আজকে তো দুনিয়া জুলুমে ভরে গেছে, জুলুমের একটা কম্পিটিশন চলছে, কে কতটা জুলুম করে এগিয়ে যেতে পারি। মারো কাটো ছিনো জুলুম। আল্লাহর পেয়ারা নবী মা হালিমা বলছি, তাকে আমি নিয়ে এলাম, দুধ পিতা হওয়া দিন কয়েকের বাচ্চা, 3-4-5 দিনের বাচ্চা। বহুবার আমি চেষ্টা করেছি তাকে কোলে নিয়ে, আমার সিনার 2টো স্তন পান করাতেন না। কখনো কোনো সময় আমার একটি স্তন ব্যতিরিকে দ্বিতীয় স্তনে তিনি কোনোদিন মুখ লাগাননি। এ বাচ্চা, এ বাচ্চা, এ বাচ্চা। আমাদের মজমা বড়দের বোঝাবার জন্যে, বুঝবার জন্যে, এই इसको खेलना बनाना मेरे भाई। दीन ये कभी बच्चों की खेलना नहीं है। अगर खेल बनाओगे, खुदाए पाक की कसम, ये दीन तुम्हारे लिए खेल बनकर रह जाएगा। अगर इस दीन को हकीकत बनाओगे तो तुमको जरिया बनाकर अल्लाह सादियों तक दुनिया में हिदायत फैलेगा। सोच लो तुम्हें क्या करना है। दीन को खेल बनाओगे, खेल बनकर रह जाएगा। উম্মতের অধপতন এমনি আসেনি, এটা একটা বড় সাংঘাতিক কথা ছিল এই উম্মতকে সামনে রেখে। গোটা দুনিয়া চিউটি থেকে জিবরাইল তোমার গোলামি করতে বাধ্য হবে যদি এক আল্লাহর গোলামিকে তুমি মেনে নিতে পারো। আর যেদিন এক আল্লাহর গোলামিকে ছেড়ে দেবে, কান খুলে শুনে নাও, ওই দিন থেকে চিউটি থেকে জিবরাইল সমস্ত মখলুকের তোমার গোলাম হয়ে থাকতে হবে। সো ইউ হ্যাভ টু ডিসাইড বিটুইন দিস টু ওয়েজ হুইচ ইউ উইল চুজ ফর ইয়োরসেলভস। There are the 2 ways in front of you. You have to choose. You have to decide what you take for yourself. দুটো রাস্তা তোমার সামনে, তুমি ঠিক করো কোনটা ইখতিয়ার করবে। কোন দুটো? যদি তুমি চাও যে গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে আসমানের সবচেয়ে বড় মখলুক জিবরাইল সমস্ত সৃষ্টি জগৎ আমার গোলামি করুক, যদি চাও মনে প্রাণে, ভেরি ইজিয়েস্ট পাথ ইজ দেয়ার, বড় সহজ রাস্তা। এক আল্লাহর গোলামিকে মেনে নাও, সমস্ত মখলুক তোমার গোলামি করবে। আর যেদিন থেকে তুমি এক আল্লাহর গোলামি ছেড়ে দেবে, ওই পাক জাতের কসম, तमाम মখলুকের গোলামি করতে করতে তোমাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। এ কোনো মামুলি কথা? চিউটি থেকে জিবরাইল কে নেই এর মধ্যে? আসমান জমিন হাওয়া দরিয়া পাহাড় জানোয়ার কে নেই এর মধ্যে? সবাই তোমার গোলামি করতে বাধ্য হবে। হয়েছিল কতদিন? যতদিন এই ঈমানওয়ালা মুসলমান আল্লাহ পাকের অবিডিয়েন্ট ছিলেন, অনুগত ছিল। আজ তো ডিসঅবিডিয়েন্টের মোহর লেগে গেছে আমাদের উপরে, অবাধ্য। নাফরমানির একটা সীমা থাকে মেরে ভাই। হ্যাঁ, নাফরমানি কে করবে না? উম্মাতুল মুজনিবাতুন, উম্মত তো গুনাহগার। আল্লাহ রসুল বলতেন, আমাকে যখন জান্নাতে দাখিল করানো হয় তো জান্নাতের ওই গেট, যেমন সবাই আমরা বিয়েতে এখানে ওখানে গেট তৈরি করি, তো ওই গেট দিয়ে যখন আমি জান্নাতে যাচ্ছিলাম, ঢুকছিলাম, তো দেখি ওই গেটের মধ্যে লেখা আছে উম্মাতুন মুজনিবাতুন ওয়া রব্বুন গফুর।
উম্মত বড় গুনাহগার, কিন্তু রব বড় ক্ষমাকারী। পৃথিবীতে আছে এমন কেউ বুক ঠুকে বলনেওয়ালা আমি এখনো পর্যন্ত কোনো গোনা ছুঁইনি? আছে কারো হিম্মত? এই জন্যে ভাই খুব ভালো করে দিনটাকে বুঝি। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো এই জিসমের এমন কোনো জায়গা আল্লাহ বাকি রাখেননি যেখানে দিনকে আল্লাহ পাক সেট করেননি। আজ যদি এই উম্মতের পুরুষ আর মেয়েরা, আমাদের মা বোনেরা নিজের থুতু ফেলাটুকুকে যদি সই করতে পারতো না, তো আল্লাহ একটা দিন দেখিয়ে দিত, ইজ্জতওয়ালা দিন, রহমতওয়ালা দিন, বরকতওয়ালা দিন, হেফাজতওয়ালা দিন। তো আল্লাহর প্যারা দিনকে আমরা উম্মত মুসলমানেরা হুজুরের উম্মতের নাম নিয়ে এই দিন কাজ আমরা জবাই করছি, বদনাম করছি অপরের, বদনাম করছি অপরের, জবাই করছি আমরা নিজেরা। উই আর রেসপন্স ফর দিস। কেউ অন্য কেউ দায়ী নয়, আমরা নিজেরা দায়ী। বলুন, 5 ওয়াক্তের নামাজের আজান হয় মসজিদে, কোনো গায়ের কমের সাথে গিয়ে বলছে না আপনাকে নামাজে যেতে দেওয়া হবে না? বলুন না। পুরো আমাদের এই শীতের এই পুরো এলাকায় দেখাতে পারবেন যে 20% শতকরা 20 জন মুসলমান নামাজি? বলুন না। যে হ্যাঁ, আমাদের এলাকায় আপনি ঘুরে দেখেন কি পুরুষ কি মেয়ে ছেলে, শতকরা 20 জন নামাজি পাবেন। আমরা একটা টোটাল অ্যাসেসমেন্ট করেছি 3টা দেশে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। নামাজির সংখ্যা 15%, 15 জন। 15 জন। অবস্থা কোথায় নেমে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছিলেন, একজন পুরো 1.25 লাখ সাহাবা, পুরুষ মেয়ে ছেলে, জওয়ান এবং যুবতী, একজনকে বেনামাজি খুঁজে পাওয়া যায়নি। আর ওই উম্মতের আমরাই, ওই উম্মতের মধ্যে আমরাও এখনো 15 জন শতকরা নামাজি হতে পারিনি। ফলটা কতটা বলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি বুঝতে পারছি উনি যেন কিছু একটা বলতে চাইছিল, তো আমি আমার কান হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের কাছে নিয়ে গেছি, খুব হালকা আওয়াজ বেরোচ্ছিল। তো দেখি দুনিয়ার থেকে যাবার ওই সময়ও বলে যাচ্ছে সালাত সালাত সালাত। এ আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আর তোমাদের জন্য রেখে যাচ্ছি, এ নামাজকে কখনো ছাড়িও না, এ নামাজকে কখনো ছাড়িও না। কি আছে এই নামাজে? তো আমি জিজ্ঞাসা করব, কি নেই এই নামাজে? উত্তর দিন। এ তো আপোষে ভাই ভাই আলোচনা, একটা ডিসকাশন। দিস ইজ নাথিং বাট এ কোর্ট অফ এ কনভারসেশন। এটা একটা ডিসকাস, আলোচনা। উম্মত জিজ্ঞাসা করছে কি আছে নামাজে, তো আমরা জানতে চাইছি কি নেই নামাজে। বলুন না। অন্ধা সাহাবিয়া, মেয়ে ছেলে একজন, বাচ্চাটা মরে গেছে, 2 রাকাত নফল, ফরজ নয় গো, 2 রাকাত নফল নামাজ পড়ে বলেছে, আল্লাহ তুমি না কোরআনে বলেছিলে আল্লাহ ইউমিত, হায়াত আর মৌত আমার হাতে। আমি অন্ধা, বয়স হতে যাচ্ছে, আমার এই বাচ্চাটাকে যদি তুলে নাও, মহল্লার লোক আমাকে লানতান করবে, উল্টো সিধা বলবে। খোদায়ে পাক কি কসম, ও সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহার দোয়া শেষ হয়নি, মরা বাচ্চা বেঁচে জীবিত হয়ে বসে গেছে। দিস ওয়াজ দ্য পাওয়ার অফ সালাত, দিস ওয়াজ দ্য পাওয়ার অফ সালাত। এ আল্লাহ, আমরা তোমার হাবিবের উম্মত, এই দরিয়ার বুক চিরে ওপারে চলে যাব, 2 রাকাত নফল নামাজ পড়ে হাত তুলে আল্লাহকে বলে ঘোড়াকে চালিয়ে দিয়েছে। এই তিস্তা, তোরসা, মানসাই আর সুটুঙ্গা নয়, দাজলা নদীটা যে দিক থেকে পার হয়ে গেছে, চওড়া
63 কিলোমিটার চওড়াই দরিয়াটা। তো ঘোড়া 10,000 সাহাবাদের দরিয়ার পানির উপর দিয়ে চলে গেছে। খোদার কসম, পানির হিম্মত হয়নি এই সাহাবাদের ঘোড়ার খুঁড়ে একটু পানি, বিন্দু পরিমাণ পানি স্পর্শ করে। এ ছিল নামাজ, এ ছিল নামাজ। এ আল্লাহ, একজন সাহাবিয়া মেয়ে ছেলে, এ আল্লাহ, আমার স্বামী বেচারা 2-3বার এসে আমাকে বলল ঘরে খাবার কিছু। আমি বললাম এখনো কোনো ব্যবস্থা হয়নি। 2বারের পরে 3য়বার আমি 2 রাকাত নফল নামাজ পড়ে হাত উঠিয়েছি, বলেছি এ আল্লাহ, তুমি না কোরআনে বলতে ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজকের মালিক তুমি, আমি ভুকা, স্বামী এবং বাচ্চারা ভুকা, অথচ তুমি রাজ্জাক, রুজি দেনেওয়ালা। দোয়া তার শেষ হয়নি, রান্নাঘরে ঘর ঘর শব্দ। তাড়াতাড়ি করে হাতটা মুখের উপরে ফিরে রান্নাঘরে ঢুকে গেছে। গিয়ে দেখে যে লোহার জাতাতে গম পেশাই করা হয়, সেই লোহার উপরের পাটটা সমানে আপনা আপনি অটোমেটিক্যালি ঘুরছে, আর ওর থেকে আটা বের হচ্ছে, ওর থেকে আটা বের হচ্ছে। ওদের বাড়িতে যতটুকু বর্তন অগারা ছিল ভরিয়ে নিয়েছে, তারপরেও আটাগুলো সমানে, উপরের লোহাটা ঘুরছে আর আটায় সমানে বের হচ্ছে। আটাগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে, উপরের লোহাটা চাপ দিয়ে তুলে নিয়ে রেখে দিয়েছে, আলাদা করে রেখে দিয়েছে। একটু পরে স্বামী ঘরে এলো, বলে হাত ধুয়ে এসে বসে যাব। খাবার ইন্তজাম হয়ে গেছে, রুটি সালান নিয়ে সামনে রেখেছে। তার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে, স্বামী কি করে এলো? তোর কিচ্ছা শুনিয়েছে। আমি 2 রাকাত পরে আল্লাহর কাছে দোয়া করছিলাম। রান্নাঘরে ঘর ঘর শব্দ শুনি, গিয়ে দেখি ওই আমাদের গম ভাঙ পেশাই করা জাতার উপরের পাটটা ঘুরছে আর ওর থেকে আটা বের হচ্ছে। দিস ওয়াজ নট দ্য ম্যাজিক অফ পিসি সরকার, দিস ওয়াজ নট দ্য ম্যাজিক অফ দ্য পিসি সরকার। একটা হকিকত, বাস্তব। আমাদের কাছে এটা আজকের বিশ্বাসযোগ্য আনতে একটু অসুবিধা হবে, কেন ও রাস্তায় আমরা এখনো পা মারাইনি। কি করে তুমি বুঝবে এর মধ্যে কি আল্লাহ রেখে দিয়েছে? তুমি কি করে জানবে ল্যাংরাম, ফজলিয়াম, আরো ভালো কোনো আমে এক ফালায় কি মজা আছে? তুমি কি করে বুঝবে? আজ পর্যন্ত এটা দেশি আমের একটু সামান্য অংশ জিভে লাগাওনি, তুমি ল্যাংরা আমের কি মজা বুঝবে? বলো না, বলো। ও রাস্তায় তো তুমি হাঁটোইনি, তো আল্লাহ দেখিয়ে দিয়েছে। ও স্বামী বেচারা খানা খেয়ে হুজুরের পিছনে নামাজ পড়তে গেছে। নামাজের শেষে আল্লাহ রসুল সাল্লামকে পুরো কেচ্ছা শুনিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছে, ও আমার সাহাবা শোনো, তোমার বিবি যদি ওই উপরের পাটটুকু নামিয়ে না রাখতো, আমি নবী বলছি, আই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইং, আমি তোমার নবী বলছি, যদি উপরের পাটটা নামিয়ে না রাখতো, তো ওই জাতা থেকে কিয়ামত পর্যন্ত, টিল দ্য ডে অফ কিয়ামা, ওই দিন পর্যন্ত জাতা থেকে আটা বের হতো। দিস ইজ দ্য পাওয়ার অফ 2 রাকাত সালাত। এ ছিল 2 রাকাত নামাজের তাকত। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছিল। আজ সব হারিয়ে, যাদের কাছে সব ছিল, আর সব হারিয়ে ভিখারির মতো জীবন যাপন করছি। তারপরেও বুক থেকে বলতে চাইছি, আই দ্য ফলোয়ার্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লজ্জা করার কথা। তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কি করে বলছো এই কথা? তোমার হেড টু ফিট কোথায় আছে নবীর সুন্নতের চিহ্ন? একটা জায়গা দেখাবে, একটা জায়গা দেখিয়ে দিবে। ব্রেনে, চোখে, কানে, জবানে, দিলে, পেটে, পায়ে, পায়ের নিচে একটা জায়গায় সুন্নত। ইজ দেয়ার এনিওয়ান সুন্নত ইন ইওর লাইফ? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? কি বলতে চাও, কি পেতে চাও? বুক ঠুকে জবাব দাও, কি আছে তোমার কাছে? শুধুমাত্র নামটুকু বাদ দিয়ে, ইউ আর আব্দুর রহমান, ইউ আর আব্দুল সত্তার, ইউ আর আব্দুল করিম, ইউ আর গোলাম রসুল, ইউ আর গোলাম নবী, বাস মাস দিস। Except this, there is nothing in our life.
সত্যি যাদের একটু ইশারায় গোটা দুনিয়া গোলামি করবার জন্য এগিয়ে আসতো, আজ তারা গোলাম হয়ে পড়ে আছে, তারপরেও বুঝতে পারছে না ছিলাম কোথায়, নিচে নেমে গেছি কতটা। বলুন তো এই কমির এহসাস অনুভূতিটুকু আজ যদি আমাদের কাছে না থাকে তো আগামী দিনে কারো পায়ের কাছেও জায়গা পাবো না। ট্রাই টু রিমেম্বার ইট। দিস ইজ নট এ স্পিচ অফ মুজিবর, দিস ইজ জাস্ট রিকোয়েস্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করি আল্লাহ পাক এই দিনকে কেন দিয়েছিল, এই উম্মতকে কি পাবার জন্য দিয়েছিল। সত্যি দুস্থ বড় আফসোসের কথা। তুমি তাকিয়ে দেখেছো কখনো গোটা দুনিয়ার সমস্ত প্রাণী জগৎকে আমি আল্লাহ ওদের মাথাকে নিচুর দিকে করে সৃষ্টি করেছি, নিচের দিকে করে, এক্সেপ্ট দোজ ইউ আর দ্য হিউম্যান বিংস। একমাত্র তোমরা যারা মানুষ, এই জগতের ইনসান, তোমাদের মাথাটাকে শুধু আমি সোজা করে বানিয়েছি। তাম দুনিয়ার জানোয়ারের দিকে, প্রাণী জগতের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকের মাথা নিচের দিকে। একটা প্রাণীকে দেখাতে পারবে না এর মাথাটা স্ট্রেট হয়ে আছে। গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে নিয়ে আর এই লম্বা জিরাফ, গন্ডার, যা কিছু বলেন, হাতি অগায়রা, সবার মাথাকে কেন কেন কেন? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট? হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? দেয়ার ইজ নাথিং, এনি রিজন। হ্যাঁ, আল্লাহ বলছে আছে। আসলে তোমাদের বুঝবার জন্য তোমাদের চেষ্টাই নেই, তো হকিকত বুঝবে কি করে তোমরা? এটাকে তোমরা তো খেলনা বানিয়েছ। এই জন্য তোমাদের মাথাকে আমি উঁচু করে বানিয়েছি। এ মাথা যতটা আমার কাছে নুইবে, যতটা তোমার এই উন্নত মস্তক আমার কাছে ঝুঁকাবে, আমার ইজ্জতের কসম, তত বেশি তোমাকে দুনিয়ার আখেরাতে আমি ইজ্জতওয়ালা বানাবো। তোমার এই উঁচু মস্তিষ্ক যতটা আমার কাছে, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল দ্য ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড, জানো আল্লাহকে, চেনো আল্লাহকে? কখনো ভেবেছো আমার আল্লাহর ক্যাপাসিটি কতটা? আমি ফাইয়াকুনের মালিক, আসমানকে বানাবার এরাদা করেছি, ফাইয়াকুল আল্লাহ হুকুন ফাইয়াকুন। আমি সমস্ত দরিয়াকে বানাবার এরাদা করেছি, ফাইয়াকুল আল্লাহ হুকুন ফাইয়াকুন। আমি পাহাড়কে বানাবার এরাদা করেছি, জাস্ট এরাদা। কোনো ইনসানের আমি তোমাদের মতো মডার্ন টেকনিক্যাল আর টেকনোলজিওয়ালাদের আমি কোনো হেল্প নেইনি। কি ভেবেছ আমাকে তোমরা? সারা আসমান জমিন আর বানাতে আমাকে কিচ্ছু করতে হয়নি, শুধু আমার একটু এরাদা। কোন তো আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ জানতে চাইছে, ও দুনিয়ার পুরুষ, ও দুনিয়ার মেয়েরা, তোমাদের কোথায় বিবেকে বাঁচছে আমার কাছে মাথা নোয়াতে? আমাকে বোঝাও। হ্যাঁ, যদি বোঝাতে পারো, আমি আল্লাহ দ্বিতীয়বার বলবো না আমার কাছে এসে সেজদা করো। আল্লাহর নবী বলতেন, কোন ইমানওয়ালা পুরুষ ইমানওয়ালি মেয়ে ছেলে যখন সেজদা করে, ও আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে সে সেজদা করে। আল্লাহ তখন এতটা বান্দার কাছাকাছি হয়ে যায়। যখন সেজদায়, সে নামাজে দাঁড়িয়ে যখন সেজদার কাছে পৌঁছে যায়, আল্লাহ পাক ফেরেশতাদের বলে, আমার আর বান্দার মাঝখানে যে পর্দা রয়েছে এগুলো সরিয়ে দাও, আমি আর আমার বান্দা বান্দি একাকার হয়ে যাই, এক হয়ে যাই। দোস্ত, বুঝলে তবে তো, আর বুঝবার জন্য চেষ্টা করলে তবে তো, চেষ্টা করার জন্য একটু স্টেপ বাড়ালে তবে তো। তো চেষ্টাই নেই তো বুঝবো কোত্থেকে? বলুন না আমাকে, বোঝান না আমাকে। কবে বুঝতে চেয়েছি? সাহাবারা তো কি পুরুষ কি মেয়ে ছেলে, এই দিনকে বুঝবার জন্য জান দিয়েছে, জান দিয়েছে। আজকের আমাদের 3টে দিনও এখনো বুঝে আসেনি। দুনিয়ার সামান্য জিনিস, বেকিমত বেহাইসিয়াতওয়ালা, এটাকেও পেতে কিছু স্যাক্রিফাইস করতে হয়। জান, মাল, ওয়াক্ত, 3টে জিনিস লাগাতে হয় যে কোনো জিনিস দুনিয়ার পেতে গেলে। দুনিয়ার বেকিমতওয়ালা মূল্যহীন জিনিসও যদি পেতে চাই, আল্লাহর দিন, এদিন কার? আল্লাহ নিজে বলেছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এদিন আমার, আমি তোমরা আমার বানানোওয়ালা মখলুক, আমি তোমাদের পুরুষ আর মেয়েদের কাছে কিচ্ছু দেখবো না। আমার এই দিন কতটা আছে এর উপরে ফয়সালা হবে।
দুনিয়াতে তুমি কতটা ইজ্জতওয়ালা হবে, রহমতওয়ালা হবে, বরকতওয়ালা হবে, হেফাজতওয়ালা হবে, ইট ডিপেন্ডস অন দিন। এর পুরোটাই 16 আনা, 100% এটা দিনের উপরে নির্ভর করে। যাদের জীবনে দিন ছিল, আমি আল্লাহ তাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দিয়েছি। যাদের কাছে আমার পেয়ারা দিন ছিল, আমি হেফাজত করে দেখিয়ে দিয়েছি। যাদের কাছে আমার পেয়ারা দিন ছিল, আমি তাদের জীবনে রহমত আর বরকতের দরজা খুলে দেখিয়ে দিয়েছি। আল্লাহ দেখিয়ে দিয়েছে। এগুলো আল্লাহর ওয়াদা, এই দিনের বিনিময়ে। আজ দিন থেকে আমরা ডিটাচড হয়ে গেছি, কি পুরুষ কি মেয়েরা, দিন থেকে আজ আমরা ডিটাচড হয়ে গেছি, অনেক দূরে চলে গেছি। আর তারপরে আমরা বলছি, আল্লাহ তুমি না মদত করতে চেয়েছিলে, সাহায্য, তো তোমার সাহায্য কই? আমরা পুরুষরা, আমাদের ঘরের মা বোনেরা, এই আল্লাহ তোমার মদত কই, সাহায্য কই? আসমান থেকে আওয়াজ আসছে আল্লাহর তরফ থেকে, আমার এবাদত তোমাদের কাছে কই, আমার দিন তোমাদের কাছে কই? আছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমার দিন, আমার এবাদত আছে? বলুন না। এমন একটা দিন আল্লাহ দিয়েছিল যে উম্মতের পুরুষ আর মেয়ে ছেলে যদি থুতুটুকু, ছাপ ফেলাটুকু যদি সই করে নিত, তো আল্লাহ শহীদের সব তাদেরকে দান করতেন। শুধু ছাপ ফেলাটুকু যদি ঠিক করে নিত। হ্যাঁ, আমার নবী বাইতুল্লাহর দিকে মুখ করে থুতু ফেলতে মানা করে, সেটা আদবের খেলাফ, ওই দিকে থু ফেলা যাবে না। আছের পরোয়া, বেপরোয়া হয়ে গেছি আজ। এই জন্য দোস্ত, আল্লাহ একটা এমন সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছিল যে আজ না জানার কারণে ভিখিরি হয়ে দিন কাটাতে হচ্ছে আমাদের। যাদের কাছে সব ছিল, সব হারিয়ে আজকে সর্বহারার দলে আজ আমরা নাম লিখিয়েছি। কত বড় দুর্ভাগ্যের কথা চিন্তা করুন তো। এ হাওয়া, এ কথাটাকে পৌঁছে দিস সারিয়ার কাছে। কে বলছে? হজরতে উমর। কোথায়? মসজিদের নববীর 4 দেয়ালের মাঝখানে জুমার দিন খুতবা পড়তে পড়তে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এ মোবাইল নয়, টিপে দিলাম আমেরিকার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই বল। খাওয়া দাওয়া হয়ে গেছে? ও টেপাটেপির কোনো বালাই নেই, শুধু জীবনটাকে দিনের উপরে দাঁড় করিয়ে দেন। ফের মাওলা তোমার সঙ্গে এমন ব্যবহার করবে, तमाम দুনিয়া থেকে হয়রান হবে। সত্যি এদের জীবন বটে, সত্যি এদের জীবন বটে। 4 দেয়াল, ঘরের দেয়াল মসজিদে নববীর, আর মেম্বারের উপরে বসে মানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। খুতবা পড়তে পড়তে বলছে, ইয়া সারিয়া আল জাবাল। আচ্ছা, কি করে দেখছে? আছে নাকি কোনো ওই মোবাইলের স্ক্রিনটা যে ওইটা টিপে দিয়ে দেখছে? ও আচ্ছা, খুব খুশ মেজাজ মনে হচ্ছে গো। আছে নাকি কোনো স্ক্রিন? বলেন না। মদিনা থেকে ইরাক, মদিনা থেকে ইরাক কয়েক 100 কিলোমিটারের একটা ডিস্টেন্স। হযরত উমরের খুতবায় ওই সারিয়াকে দেখতে, তখন সে ইরাকে জামাত নিয়ে গেছে, দেখতে তার অসুবিধা হয়নি। আর এখান থেকে আওয়াজ লাগাচ্ছে, এ সারিয়া, জামাতের জিম্মেদারের নাম হযরত সারিয়া ছিলেন রাদিয়াল্লাহু আনহু। এ সারিয়া আল জাবাল, একটু পাহাড়ের দিকে তাকা। তো কয়েকশো কিলোমিটার দূরে ইরাকে, তো মদিনার ওটা ইরাক, ওইখান থেকে তার এই আওয়াজ আমিরুল মুমিনের শুনতে কোনো অসুবিধা হয়নি। জীবন দেখিয়ে দিয়েছিল আল্লাহ। সারিয়া দাঁড়িয়ে বলছে, ভাই দাঁড়ান দাঁড়ান। সাথীদের বলছে, ভাই দাঁড়ান। হযরত হাওয়া এতটা গোলাম ছিল যে আওয়াজ সঙ্গে সঙ্গে তার কানে পৌঁছে দিয়েছে। সারিয়া বলছে, ভাই আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে পাহাড়ের দিকে তাকাতে। সাথীরা বলছে, হযরত ওনাকে তো মদিনায় ছেড়ে এসেছি। বলে, হ্যাঁ, উনি মদিনা থেকে আওয়াজ লাগিয়েছে। সেই আওয়াজ আল্লাহ আমাকে হাওয়াকে জরিয়া করে আমার কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো দুজন সাথীকে ইশারা করলো, একটু পাহাড়ের দিকে উঠে তাকাও তো। দুজন একটু পাহাড়ের দিকে উঠে তাকিয়ে দেখে দুশমনরা ওদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। This was the life of the Muslims. This was the life of the followers of our holy Prophet sallallahu alaihi wasallam. This was the life. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখে কয়েকজন লোক জটলা করছে। ভাই তোমরা এখানে এরকম করছো কেন? তো বলছে, হযরত দেখুন না, বাঘটা দাঁড়িয়ে আছে, আমরা এই রাস্তা দিয়ে চলে যাব ভাবছিলাম, বাঘটা আমাদের দিকে এইভাবে মুখ করে তাকিয়ে আছে, কি করে যাই? তবে আচ্ছা, আমাকে একটু এগিয়ে যেতে দাও।
লোকগুলোকে সরিয়ে একটু এগিয়ে গেলেন, গিয়ে বাঘটার চুলের ঝুঁটি ধরে দুটো আগে চর কষে দিলেন। দেওয়ার পরে বলছে, এ বাঘ, আল্লাহ তোমাকে এই জন্য দুনিয়ার একটা মখলুক বানিয়েছে যে মানুষকে তুমি কষ্ট দেবে, ইনসানকে কষ্ট দেবে, এই জন্য তোমাকে আল্লাহ আর একটা মখলুক করে সৃষ্টি করেছে। দুঘা বসিয়ে দিয়েছে, আস্তে করে লেজ গুটিয়ে বাঘ জঙ্গলের ভিতরে চলে গেছে। দিস ওয়াজ দ্য লাইফ। বুড়িমা এসে বলছে, আমার তেলটুকু আমিরুল মোমিনিন পড়ে গেছে, একটু ব্যবস্থা। আমি গরিব মানুষ না, বুড়িমা গরিব মানুষ, তেলটুকু হাতে নিয়ে যাচ্ছিলাম, পড়ে গেছে, আমার একটু ব্যবস্থা করেন। তো যে খাজানচি ছিল মালের, তাকে বলছে, ভাই ও বাইতুল মাল থেকে বুড়িমার কতটুকু তেলের দরকার দিয়ে দাও। খুব ভালো করে বুঝি দোস্ত, নয়তো জীবনটা অসার মনে হবে। আমাদের জীবনে কিচ্ছু নেই, देयर इज नथिंग। हमें सब कुछ दिया गया, लेकिन आज इस वक्त हमें सब कुछ खो दिया। আল্লাহ সব কিছু দিয়েছিল, হতভাগা আমরা, হতভাগী আমাদের মা বোনেরা, সব কিছু হারিয়ে ফেলে আজ ভিক্ষের ঝুলি নিয়ে অপরের দরজায়। পঞ্চায়েত সাহেব না করে দেবেন, অমুক সাহেব একটু করে দেবেন, তমুক সাহেব একটু আমার কাজটা করে দেবেন। আরে আল্লাহ তোমাকে 2 রাকাত সালাতুল হাজত দিয়েছিল, পড়ো আর খোদার সামনে হাত তুলে বলো আমার আল্লাহ। তারপরে দেখো তোমাকে কতটা ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়। দোস্ত জীবনটাকে তছনছ করে দিয়েছি, তছনছ করে দিয়েছি। বুড়িমা শুনে বলছে, আমিরুল মোমিনিন কি বলছেন? বাইতুল মাল থেকে তেল আমাকে দেওয়া হবে, আমি বাইতুল মালের তেল নিয়ে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের ঝামেলা পোয়াতে পারবো না, আমি আমার তেলের জন্য আমি এসেছি। বুড়িমা বুঝতে পেরে, আমিরুল মোমিনিন বুঝতে পেরেছে, একটা চিঠির এক কলম লিখে দিয়ে বলছে, বুড়িমা তোমার তেলটা যেখানে হাত থেকে পড়ে গেছে ওই জমিনকে আমার এই চিঠিটা দিও, আর যাবার সময় একটা বর্তন নিয়ে যেও। বর্তন নিয়ে গিয়ে জমিনে যেখানে তেলটা পড়েছিল হাত থেকে, বুড়িমা জমিন চুষে নিয়েছে মাটি, ওই জায়গায় চিঠিটা পুঁতে দিয়ে, যেই না চিঠি পুঁতে দিয়েছে তেলের ফোয়ারা বেরিয়ে গেছে। বুড়িমা দেখেছে তেলের ফোয়ারার সঙ্গে সঙ্গে পাত্রটা ধর, খোদার কসম যেটুকু তেল তার বর্তনে ছিল ওইটুকু তেল যখন পড়ে গেছে তেল ওঠা বন্ধ হয়ে গেছে। এই ছিল, দিস ওয়াজ দ্য লাইফ, দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য বেলিভার্স। এই ছিল মুসলমানদের জীবন। একটা মেয়ে ছেলে বুড়িমা, সে বলেছে, না 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 না, ওই বাইতুল মাল সরকারি ওই মালের ওখান থেকে মাল আমাকে তেল দেবেন, আর কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ওইসব আমি হিসাব নিকাশে ঝামেলা উঠাতে পারবো না। জীবন কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে জীবন তৈরি হয়েছিল বলুন, কিভাবে জীবন আল্লাহ তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ আজও জানতে চাইছে, ও সিতাইয়ের আমার হাবিবের উম্মতের পুরুষের মেয়েরা, জাবেরের বাড়ির ওই বরকত নেবে গো, একটু আমার দিনটাকে তোমাদের বুকে একটু জায়গা দেবে? আজ তো দুনিয়া দিয়ে ভরিয়ে দিয়েছো, আমার পেয়ারা দিনটাকে ভরিয়ে দেবে একটু দিলে? আল্লাহ জানতে চাইছে তোমাদের জীবনকে আমি প্রথম এক শান্তি দিয়ে ভরিয়ে দেব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 2 তোমাদের সংসারকে সুখ দিয়ে ভরিয়ে দেব, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমাদের জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেব, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ ইজ্জাতু জামিআ। আমার দিনটিকে একটু নেবে, নিয়ে চলবে, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। দেখনি হজরতে বেলাল কে? হাবশার গোলাম, গোলামের গোলাম, কালো কুচকুচে ঠোঁট এইরকম মোটা, একবার তাকালে দ্বিতীয়বার তার দিকে তাকাবে না কেউ। সুশ্রী নয়, দেখতে বিশ্রী, কিন্তু ও কথা আজকে বলা যাবে না। হাজারো হলে সাহাবা, ও তো জানোয়ারের মতো বেচাকেনা হয়েছিল। নবীর কাছে এসে, নবীদের কাছে এসে চেষ্টা করে করে কদম মেলাতে মেলাতে দিনটাকে জীবনে নিয়ে এসে আল্লাহ দেখিয়ে দিয়েছে ইজ্জত কাকে বলে। এ হাবশার গোলাম, কই তুমি? লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, কাছেই আছি। যাও মসজিদে নববীতে তুমি আজান দেবে, মসজিদে আমার মসজিদ, মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি থাকবে। মালয়েশিয়ায় যান, ইন্দোনেশিয়ায় যান, ওখানে যারা মুয়াজ্জিন না তাদের নাম ধরা হয় না। আমাদের মুয়াজ্জিন আব্দুর রহমান, আমাদের মুয়াজ্জিন আব্দুল সাত্তার, আব্দুল গফার, ওরা মসজিদের মুয়াজ্জিনকে বেলাল বলে। He is the Bilal of our masjid. He is the Bilal of our mosque.
বেলাল মানেই বোঝা যাবে যে ইনি মুয়াজ্জিন। তো হাবশার গোলাম ছিল, দুনিয়ার কেউ তাকে চিনত না, গোলামের পরিচয় কে রাখে? তো মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন একটু আসতে, একটু অপেক্ষা, সাথীরা মাশওয়ারা করে অন্য একজনকে দিয়ে আজান দিয়েছেন। অন্য একজন, এক রাওয়ায়াতে এসছে হযরত আলী, এক রাওয়ায়াতে এসছে অন্য আর একজন সাহাবীকে দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এসে সুন্নত পরে বসে আছে। আকাশের রং বদলাচ্ছে না। আল্লাহর নবী বড় চিন্তিত হলেন। জিবরাইল এসে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বেলালকে দিয়ে আজান দেওয়ান, আরশের মালিক আল্লাহ বেলালের আজান শুনবার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়ার 18 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ রুখে দিয়েছে বেলালের আজান শুনবার কারণে। ভাবি, ইজ্জত কাকে বলে? সূর্যকে রুখে দেওয়া হয়েছে কেন? আল্লাহ সূর্যকে আটকে দিয়েছে। বেলালের আজানের আওয়াজ এখনো আরশে পৌঁছায়নি। 3, মিরাজ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে বলছে, এই বেলাল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কাছে আছি, বলুন। এই বেলাল, তুমি কি আমাল করো আমাকে বলো না। আল্লাহ রসুল, আমাকে লজ্জিত করবেন না, আমি কি আমাল করব? আপনি যা বলেন, আমি তো আপনার গোলামের গোলাম, আপনি যা বলেন তাই করি। না বেলাল, বলো না, বলো না। কেন গো আল্লাহ রসুল, আমাকে শর্মিন্দা করছেন? না গো বেলাল, আমি শর্মিন্দা, তোমাকে লজ্জিত করিনি। আমি যখন জান্নাতে চলছিলাম তোমার পায়ের শব্দ আমাকে শোনানো হয়েছে। এটা তোমার সাথেই বেলালের পায়ের শব্দ, আমি তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। ভাবতে পারি, হোয়াট ইজ কল রেসপেক্ট, ইজ্জত কাকে বলে? হোয়াট ইজ কল অনার, অনার কাকে বলে? আল্লাহর নবী জান্নাত থেকে মিরাজের ওই রাতে ফিরে এসে বলছে, বেলাল, তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনেছি। 4, ও আমার সাহাবা, ও চৌধুরী সাদের পুরো সিতাই হালকার সমস্ত উম্মতের পুরুষ আর মা বোনেরা, কান খুলে শুনে নাও। আমি যখন জান্নাতে দাখিল হব, আমার উটের লাগাম এই বেলালের হাতে থাকবে। আমি উটের সওয়ার থাকব, আর জান্নাতে যখন দাখিল হব এই উটের লাগাম বেলালের হাতে থাকবে। দোস্ত, বুঝি ইজ্জত কাকে বলে? ইজ্জত কাকে বলে? জান্নাতে ঢোকার পরে আমি বলবো, বেলাল আজান দাও। দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না জান্নাতে আজান দেবার জন্যে, এক্সেপ্ট হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবেন। আর এই আজান 8টা জান্নাত আর 7টা জাহান্নামীদের প্রত্যেকের কানে আল্লাহ পৌঁছে দিয়ে দেবে। সমস্ত জাহান্নামের চৌধুরীরা, আবু জেহেল, উতবা, শোবা, এই আজানের, বেলালের আওয়াজ শুনবে আর বলবে, সাদ্দাক্তা ইয়া বেলাল, সাদ্দাক্তা। এই হাবেশার গোলাম, তুমি ঠিক বলেছ। আল্লাহর পেয়ারা দিন যাদের কাছে ছিল, আজ তারা হাসতে হাসতে জান্নাতের স্বর্ণ শিখরে ইজ্জতের। আর আল্লাহর পেয়ারা দিনকে যারা ঝুটলিয়েছিল, আমরা সব আরবের বড় বড় চৌধুরী, আবু জেহেল, আবুল হাব, উতবা, শোহবা, আগের পরের, আজ আমরা বড় বড় ঠাটবাট দুনিয়া চালানেওয়ালা, আজ আমরা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছি। সাদ্দাক্তা ইয়া বেলাল, তুমি সত্য কথা বলেছ। আল্লাহ হক, নবী হক, তার দিন হক, তার কিতাব হক, তার ফেরেশতারা হক, তুমি সত্য কথা বলেছ। দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য মুসলিমস। এ ছিল জীবন। আল্লাহ রসুল ঘরে যাই, দিনের রাস্তা সফর করে হুজুরের কাছ থেকে মসজিদে নববীতে ইজাজত নিয়ে বাড়ি যাচ্ছে। মসজিদে নববী আর ঘরের মাঝখানে পেশাবের তাগাজা লেগেছে, ইস্তেঞ্জা করতে বসেছে। এখন পেশাব করতে করা অবস্থায় দেখে একটা ইঁদুর গর্তের থেকে মুখ বার করে একটু দেখে আবার গর্তে চলে গেল। ফের এবারে দ্বিতীয়বারে গর্তের থেকে উঠে এসে কি একটা জিনিস সামনে রেখে দিয়ে ফের গর্তে গেল, ফের এলো, রেখে চলে গেল, ফের এলো, রেখে চলে গেল। এই করতে করতে শেষবারে একটা থলে মুখে করে এনে নিচের পা দুটোকে ওই রকম নিচে মানে দাঁড় করিয়ে দিয়েছে, আর সামনের পা দুটোকে এইভাবে করে মুখটা থলেতে মুখটা কামড়ে ধরে থলেটাকে এইভাবে করে দেখাচ্ছে, যা ছিল সব দিয়েছি। জীবন কি ছিল এই ঈমানওয়ালাদের? পেশাব করে আমি পাক হলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীর নাম।
বলছে আমি পেশাব থেকে পাক হলাম, তো যেখানেও কিছু রাখছিল সেখানে গিয়ে এক এক করে দেখি 17টা সোনার মোহর পড়ে আছে, 17টা সোনার শিক্কা মোহর ও রেখে থলেটা দেখিয়ে চলে গেছে, আর নেই, সবটুকু দিয়েছি। তো আমাদের মতো কলেমা ও জামানায় সাহাবারা পড়েননি, আমরা হলে তাড়াতাড়ি করে নিয়ে কেউ দেখলো না তো, আরে বাবা কেউ দেখেনি তো, সোনার মোহর বলে কথা। 17টা সোনার মোহর হাতে করে নিয়ে আবার মসজিদে নববীতে ফিরে গেছে। আল্লাহ রসুল বসা ছিলেন, গিয়ে বলছে ভাই আওয়াজটা বেশি হয়ে গেছে, আওয়াজটা কমিয়ে দাও, ভৌ করছে। বলছে আল্লাহ রসুল আমি ঘরে যাব, আপনি এটা নিন। কি এটা? আপনি নিন না, হাত মোবারক বাড়িয়ে দিন। আরে সাদ বলো না কি এটা, তো পুরো কিচ্ছা শুনিয়েছে। শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, সাদ এটা আমাকে কেন দিচ্ছ? এটা আল্লাহ ইঁদুরকে জড়িয়া করে তোমার আর তোমার বিবি বাচ্চাদের রুজি রুটির ইন্তজাম আল্লাহ করে দিয়েছে, ঘরে নিয়ে যাও, দিল খুলে খরচ করো। কে কাকে দিয়ে? যে ইঁদুর আমাদের ঘরের জিনিস তছনছ করে, কেটে সাবার আর উজাড় করে, তাকে দিয়ে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দিয়েছেন। This was the life of the Muslims. This was the life of the believer. This was the life of the followers of the Prophet sallallahu alaihi wasallam. So I will request you to try to understand what was in দিনের মধ্যে কি ছিল, একটু খালি চিন্তা করে আল্লাহ দেখিয়ে দিয়েছে। নেবে সিতাইওয়ালারা, সিতাইয়ের মা বোনেরা জাবেরের বাড়ির বরকত নেবে। কি হয়েছে জাবেরের বাড়িতে? তাহলে হুজুর কি গিয়ে বললো, আল্লাহ রসুল 10-12 জন লোকের দাওয়াত রইল, আমার বাড়িতে এসে খানা খাবে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ রসুল বলছেন ঠিক আছে। জাবের বেচারা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়ে চলে যাচ্ছে, মানে 8-10 হাতও যায়নি। হুজুর বলছে, ও আমার সাথীরা শোনো, ও আমার সাথীরা শোনো, তোমাদের ওই যে ভাই জাবের, ও দাওয়াত দিয়ে চলে গেল, ওর বাড়িতে আমরা দাওয়াত খেতে যাবো আজকের ইনশাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা নবীর শুনে একটু খটকার লাগলো, গুটি গুটি পাপা করে ঘরে গেল, বিবির সঙ্গে সালাম কালাম। আমার তো আজকে বিবির সঙ্গে সালাম কালাম ও তো উঠেই গেছে, শতকরা একজনও দেই কিনা আল্লাহ জানে। বিবি যদি তোমাকে আগে দেখে যেন তিনি সালাম দেন, আর তুমি যদি বিবিকে আগে দেখো তো তুমি আগে সালাম দাও। যার জন্য সাহাবাদের ঘরে কম্পিটিশন চলতো সালামের, কে আগে সালাম দেবে। মা বেটিকে, বেটি মাকে, শাশুড়ি বউকে, বৌমা শাশুড়িকে, কম্পিটিশন। দরজা খুলে দেখতো, ওই ঘর থেকে যদি শাশুড়ি আম্মা বেরোয় না তো আমি আগে সালাম দেবো, শাশুড়িও ওই রকম, বৌমা যদি ওই ঘর থেকে বের হয় তো তার আগে আমি আগে সালাম দেবো। কেন কেন এত কম্পিটিশন? আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, তোমাদের দুজনের মধ্যে ফার্স্ট যে আগে সালাম দেবে 190টা নেকি সে পাবে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বিবিকে সালাম দিয়ে বলছে, কিচ্ছাটা একটু গন্ডগোল মতো মনে হচ্ছে। কেন কেন? তা বলে আমি তো নবীজিকে বলেছি 10-12 জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন বলে দাওয়াত দিয়ে, বলছি আল্লাহ রসুল বললে হ্যাঁ ঠিক আছে যাও। আমি চলে আসছিলাম, হুজুর এবারে বলছে, ও আমার সাথীরা শোনো, জাবেরের বাড়িতে আমাদের দাওয়াত আছে, সবাই যাবো গো। হ্যাঁ তো ঠিক আছে, তুমি 10-12 জনের দাওয়াত দিয়েছো তো 10-12 জন নিয়ে আসবে। আরে না, উনি বললেন যে আমরা সবাই জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। ঠিক আছে, সবাই আসবে। আরে পাগলি, আমাকে তো জিজ্ঞাসা করবে কতজন নবীজির সঙ্গে আছে। হ্যাঁ বলো বলো কতজন? তারপরে তা প্রায় 1500 হবে, তা প্রায় 1000 তো হবে। কোন দিনের কিচ্ছা? ওই যে দিনের ব্যাপারে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা গজল গায় না, আমার নবী আর সাহাবারা পেটে পাথর বেঁধেছিল, 3 দিন পেটে কোনো খানা আর পানি পড়েনি, ওই পাথর বাঁধা দিনের এই কিচ্ছা। নবীজির পেটে 2টো পাথর আর 1500 সাহাবা কম বেশি একটা করে প্রত্যেকের পাথর। কেন? 3 দিন তাদের পেটে কোনো খানা আর কোনো পানি যায়নি, না খানা না পানি, এইভাবে ভুখা অবস্থায় 3 দিন। আর ওই ভুখার তো সাথীদের নিয়ে 1500কে নিয়ে নবীজি আসছে 12-13 জন লোকের খানা খেতে। দিন বুঝতে চেষ্টা করি ভাই, আমি খুব খুব ছোট হয়ে আপনাদের কাছে হাত পা ধরে অনুরোধ করছি, দিনকে যেন মজাক না বানায়। যে দিনের জন্য লাখো সাহাবা কিভাবে গলা কাটিয়েছে, দ্যাট উই ক্যান্ট ইমাজিন, ভাবতে পারবো না। এক একজন মেয়ে ছেলে কীভাবে কোরবানি দিয়েছে, দ্যাট উই ক্যান্ট ইমাজিন ইন দিস সেঞ্চুরি, ভাবতে পারবো না। একটা মেয়ে ছেলে সাহাবাদের ঘরের, আল্লাহ দেখিয়ে দিয়েছে। তো তালিমওয়ালি ছিল জাবেরের বিবি রাদিয়াল্লাহু আনহা, তালিমওয়ালি ছিল। শুনেই বলছে
আপনি কতজনের কথা বলেছেন নবীজিকে? তো উনি উত্তর দিয়েছে 12-13 জনকে খাওয়ানোর মতো আমাদের ঘরে ব্যবস্থা। আমি 15 জনের কথা বলতে পারি, তুমি বলো। বলে বাস বাস বাস, আর কিছু আপনাকে, আপনি 12-13 জনের কথা বলেছেন, আল্লাহ রসুল 1500, 15,000, 15 লাখ কি নিয়ে আসবে আমাদের দেখার দরকার নেই। আল্লাহ রসুল নিজের তরফ থেকে যখন এলান করেছে, তার ইজ্জত আল্লাহই রাখবে, আমার নবীর ইজ্জত আল্লাহই রাখবে। আমাদের যতটুকু ক্যাপাসিটি ওটুকু আমরা করে দিই, ব্যবস্থা যতটুকু ওটুকু ইন্তজাম করে দিই, হয়ে গেল। নবীজি 1,500 কি নিয়ে চলে এলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু, বিবি বলছে ঘরে তো ছিল বোধহয় একটু আশপাশে, রান্না বলে পেকে গেছে, দাও। সাহাবাদের বলল পরিবেশন করো। পুরো 1,500 সাহাবা 3 দিনের ভুখা, ওই 12-13 জনের খানা পুরো খেয়ে এবারে হাত মুখ ধুয়ে আল্লাহ রসুল ইজাজত দেন হাঁটি। তা বলে হ্যাঁ হাঁটো, একটু অপেক্ষা করো। ওই হাড়গুলো কচি বাচ্চা, বোঝাই যাচ্ছে ছাগলের বড় ছোট কচি বাচ্চা। নবীজি দেখেই বলে দিয়েছে হাড়গুলো চিবাইও না, ছোট 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 বকরির বাচ্চা তো, হাড়গুলো চিবালে গলে যাবে, হাড়গুলো উপরের গোশটা খেয়েও হাড় চিবাইও না। এবারে খাওয়া যখন সবার শেষ হলো, উঠেছে, হুজুর বলছে সাহাবাদের ও হাড়গুলো তুলে এনে আমার হাতে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ওই হাড় কটা দেওয়া হলো। বলছে ও জাবেরের বিবি, তুমি তোমার ছাগলের বাচ্চাকে সামলাও বলে হাত মোবারক থেকে হাড় কটাকে তার ঘরের দরজার দিকে ছুড়ে দিয়েছে। যেই জমিনে পড়ে গেছে, যে বকরিটাকে জবাই করা হয়েছিল, সেই বকরিটা আস্ত জেন্দা হয়ে ম্যা ম্যা করে ঘরের ভিতরে চলে গেছে। হুজুর বলছে এবারে ও জাবেরের বিবি, তোমার স্বামী ঘুরে এলে তোমরা সবাই ও খানা খেয়েও। শোনো, এরপরেও যদি ও খানা আল্লাহ বাঁচিয়ে দেয় না, তো আশপড়শিকে, পাড়া প্রতিবেশীকেও দিও। খোদায়ে পাকের কসম, মুসলমানের হাত লাগানো ওই খানা 1,500 ও বাড়িওয়ালা ওয়ালি পুরো মদিনার প্রত্যেকটা ঘরে ওই খানা আল্লাহ পৌঁছে দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, ও সিতাই হালকার আমার হাবিবের উম্মতের পুরুষ, আমার হাবিবের উম্মতের মা বোনেরা, ওই জাবেরের বাড়ির বরকত তোমরা নেবে? তো জাবেরের বাড়ির বরকত তোমরা নেবে? করবে একটু আমার দিনটার একটু অন্তত পক্ষে কদর করবে, আমার দিনটার একটু ইজ্জত। দেখো তো, আমি ওই আল্লাহ যে 12-13 জনের খানাকে আমি পুরো মদিনার হর ঘরের ঘরওয়ালাদের খাইয়ে দিয়েছি। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। ইমাম হাসান হোসাইন হজরতে জাবের, কয়জন হলো ভাই, কয়জন হলো? ইমাম হাসান হোসেন 2 ভাই, আর হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা 3 জন মক্কার সফরে ছিলেন। চলতে চলতে খিদে লেগে গেছে, দেখে সামনে একটা ঝুপড়ি, কে আছেন ভিতরে? তো বুড়িমা বেরিয়ে এসছে। কেন বাবা? তো বলে আমরা হজের সফরে, আমরা হাশমি খানদানের, তো একটু এখানে দোকান খামার কোথায় কাছাকাছি? তো বললেন এখানে তো কোনো দোকান খামার বলে কিছু কিনে খাবার মতো, তা বলছে যে নেই। বলে আমাদের লম্বা সফর করে আমরা আসছি, তো হজের সফর হচ্ছে আমাদের। ও আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো না, তোমরা ওই এক কাজ করো, ওই আমার ওই বকরি একটা আছে, ওর দুধ দিয়ে দাও, আমি তোমাদের বর্তনে করে দেবো, দুধটা পান করো। আর আমার বুড়ো মিয়া তো নেই, এখনই এসে যাবে, পরে ওটাকে জবাই করে তোমাদের রান্না করে খাইয়ে দেবো। কোন বকরি? যে বকরিটার দুধ এরা ছাকে আর বাজারে বিক্রি করে এদের সংসার চলে। একিন কতটা! আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা, কত বড় রাজ্জাক খিলানেওয়ালা, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। একটু পরে স্বামী এলো, বললো দেখো 6-7 দিন পরে তো বকরাইত, আমরা তো মালদার নই যে আমাদের ঈদের দিন কোরবানি করা ওয়াজিব, গরিব মানুষ, তা মেহমান এই বকরিটাই জবাই করো। আল্লাহর নবী বলতেন, তোমরা আল্লাহ এবং আখিরাতে যারা বিশ্বাস রাখো তারা মেহমানের হক আদায় করিও। তোমার নবী, আমাদের নবীর হাদিস তোমার মনে নেই যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করবে সেই জন্য মেহমানের হক আদায় করে। এরা অপরিচিত মেহমান, এখানে কোনো দোকান খামার নেই, এরা বোকা, আর আমরা এত গরিব যে বকরিটা ছাড়া আমাদের কাছে কিছু নেই। তা তুমি বকরিটা জবাই করে দাও না, আমি রেঁধে বেড়ে দিই, ওরা খেয়ে খুশি হবে, দোয়া দেবে, আমাদের আখেরাত বনবে, আমাদের আখেরাত বনবে গো, আমাদের আখেরাত বনবে। আমরা পুরুষরা আজ আমাদের ঘরের মা বোনেরা জানেই না আখেরাত কাকে বলে।
জানি না আখেরাত কার নাম, জানি না। যেভাবে জানবার কথা, একটি মাত্র বকরি যার দুধ তারা ছেঁকে বাজারে বেচে আর ওই দিয়ে সংসার চলে। আর ছেলেটি কি বলছে? এরা মেহমান। আল্লাহ নবী বলতেন, আল্লাহর আখেরাতে যদি বিশ্বাস রাখো, মেহমানের হক আদায় করিও। আমাদের কাছে বকরি ছাড়া কিছু নেই, এটা জবাই করে দাও, আমি রেঁধে বেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বকরিটাকে এবারে রশি সমেত স্বামীর হাতে তুলে দিল, বলে দিল, দেখো বাচ্চাগুলো, আমাদের 3-4টে বাচ্চা, প্রতিদিন এই বকরিটাকে নিয়ে গিয়ে ওরাই ঘাস পাতা টাতা খাওয়ায়। আর ওরা যদি দেখে যে তুমি জবাই করেছো, একটু দুঃখ পাবে, তো ঘরের পিছনে নিয়ে গিয়ে জবাই করো। হ্যাঁ ঠিক বলেছ। এবারে ও মিয়া নিয়ে ঘরের পিছনে বকরিটাকে জবাই করেছে। ইনি ও বাড়িওয়ালি, আল্লাহওয়ালি, এ তাড়াতাড়ি করে তেল পেঁয়াজ মরিচের রান্নার জন্য যেরকম ইন্তজাম করতে হয় ওরকম রান্নাঘরে ইন্তজাম করে ব্যবস্থা করে রেখে রান্নাঘর থেকে বেরিয়েছে। তো বাইরে যখন বেরিয়েছে রান্নাঘর থেকে বাইরে, তো দেখে যে ওই বকরিটা বারান্দায় দাঁড়িয়ে আছে। তো স্বামীকে চিৎকার করে বলছে, হ্যাঁ গো তুমি কই গেলে গো? তার মানে যে ঘরের পিছনে, আমাদের ঘরের পিছনে, তা তুমি ওখানে বের কী করছো? তা বলে, কেন গোস্ত করছি। তাহলে তুমি ঠিক করে বলো, তুমি সত্য কথা বলো, তুমি কি করছো? বলে, কোনো বকরিটা জবাই করে আমি গোস্ত কাটাকুটা করছি। তাহলে তুমি এসে দেখো তো, আমাদের বকরিটাতে বারান্দায় দাঁড়িয়ে আছে, আমাদের ওই বকরিটা তো বারান্দায় দাঁড়িয়ে আছে। তা বলছে, তুমি এসে দেখো আমি জবাই করে গোস্ত কুটাকুটি করছি কিনা, তুমি এসে দেখো। বিবি গিয়ে দেখে গোস্ত কাটাকুটো হচ্ছে, আর স্বামী এসে এবারে ঘরের বারান্দায় তাকিয়ে দেখে ওই বকরিটা দাঁড়িয়ে আছে। মেহমানকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিল। এরপরে ওই বকরির দুধ যখন এরা ওই টাইমে বর্তন নিয়ে গিয়ে বসেছে, এই বাটটা ধরে যখন টান দিয়েছে তো দুধ বের হচ্ছে, আর একটা বাট যখন হাত দিয়ে টান দিয়েছে তো মধু বের হচ্ছে। দুধ আর মধু পুরো এলাকা সবার কানে পৌঁছে গেছে, নাম ধরে বলছে ওই ফিদ্দা মেটা, ওই বোন, ওদের বাড়িতে একটা দুধ আর মধুওয়ালি বকরি আল্লাহ দিয়েছে। এক আল্লাহওয়ালা দেখবার জন্যে যে হকিকত আল্লাহ কতটা করেছে, আরও যাতে একিনটা আল্লাহর প্রতি মজবুত হয়, খবর নিয়ে তার বাড়িতে এসে, বোন হেন্দা ঘরে আছেন? বলে আছি। আপনাদের ওই বকরিটা বলে ওই যে বাঁধা আছে, বলে এটা বলে দুধ আর বকরি দেয়, দুধ আর মধু দেয়? বলে হ্যাঁ তা দেয়। কতটা দেয়? বলে আপনি কতটা নেবেন? তা বলে যদি আপনি বলেন 10 কেজি তো এই বকরি 10 কেজি দুধ 10 কেজি মধু দেবে। আপনি যদি বলেন আজকে 1 মণ দুধ 1 মণ মধু, খোদার কসম 1 মণ দুধ 1 মণ মধু দেবে এই বকরি। আপনার দিলের এরাদার সঙ্গে এই বকরি দুধ আর মধু দেয়। আপনি যদি মনে করেন এর থান থেকে আজকের 5 মণ দুধ 5 মণ আমি মধু নেব, তো খোদার কসম এই বকরি 5 মণ দুধ আর 5 মণ মধু দেবে আপনাকে। আল্লাহ দেখিয়ে দিয়েছে। ইমানওয়ালার জীবন যখন ইমানের লাইনে ওইভাবে তৈরি হয়েছিল, আল্লাহ মদদ দিয়ে দেখিয়ে দিয়েছে। এসব এখন আমাদের কাছে আকাশ কুসুম কল্পনার মতো হয়ে গেছে, এসব কল্পনাতীত হয়ে গেছে, কল্পনার মতো। এটা কি করে, হাউ ইট উইল পসিবল, এটা কি করে হবে? আর আল্লাহর কাছে কোনটা অসম্ভব? আল্লাহকে বলে উনি কুদরতওয়ালা। আচ্ছা কুদরতওয়ালা কাকে বলে বলেন? কুদরতওয়ালার ডেফিনিশনটা কি? কুদরতের ডেফিনিশন হলো যেখান থেকে যা হবার কথা নয় সেখান থেকে আল্লাহ তাই করে দেখিয়ে দিতে পারেন। যেখান থেকে যা হবার কথা নয় আল্লাহ সেখান থেকে তা করে দেখিয়ে দিতে পারেন। এই ক্ষমতা যিনি রাখেন তিনি কুদরতওয়ালা। বলুন না, আমরা তো খুব আজকের, আপনারাও দোয়া করবেন, আমাদের মা বোনেরাও নিজেরাও দোয়া করুন, আমাদের দিল থেকে আমাদের জন্য দোয়া বের হয়, এ আল্লাহ আমাদের ঘরের প্রতিটি মা বোন বিবি আর বেটি আর বৌমা এরা যেন মা হাজরার মতো, মুসা আলাইহিস সালামের আম্মার মতো এরা যেন একিনওয়ালি হয়। মা হাজরার মতো কেন না, মা হাজরা 24 বছর বয়স, 24, আর তার কোলে ইসমাইল বাচ্চাটা 6 মাসের। এমন জায়গায় স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছে যে 100 মাইলের মধ্যে কোনো লোকজন, খাবার দাবার, বাড়ি ঘর কিচ্ছু নেই, একমাত্র সামনে মৃত্যু ব্যতিরিকে কোনো কিচ্ছু নেই। ওই অবস্থায় যখন বাচ্চাকে কোলে দিয়ে, ইসমাইল 6 মাসের বাচ্চা, বিবির বয়স হাজরা 24 বছর, চলে যাচ্ছে স্বামী মুখ ঘুরিয়ে। তো মা হাজরা জিজ্ঞাসা করেছে, কি গোনা করেছে এত বড় শাস্তি আমাকে দিচ্ছ, এত বড় শাস্তি দিচ্ছেন আমাকে? কোনো উত্তর নেই। তো ইনি দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছে, আপনি এই যা করছেন এটা কি আল্লাহর হুকুমে? বলে হ্যাঁ আল্লাহর হুকুমে। তো মা হাজরা ওই সময় যে কথাটা বলেছিল, আমরা চাইছি
সবাই মিলে আমরা চাইছি আর দোয়া করছি আমাদের ঘরের মা বোন বিবি বেটিদের জবান থেকে ওই কথাটাই যেন আল্লাহ আজও বার করে। কি বলেছিলেন ইনি? ওহো, আল্লাহর হুকুমে আপনি এই করছেন, মৃত্যুর মুখে আমাকে আমার বাচ্চাকে ঠেলে দিয়ে আমার আল্লাহর হুকুমে আপনি চলে যাচ্ছেন, আর এটা আল্লাহর হুকুমে। তো আল্লাহর হুকুমে যদি হয়ে থাকবে আপনি নিশ্চিত চলে যান, আমাকে আমার দুধ পিতা হওয়া বাচ্চাকে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে। ওই কথাটা যাতে আমাদের মা বোনদের জবানে আসে, আজকের এর জন্য খুব দোয়া চাওয়া হচ্ছে। যে কথাটা মা মুসা আলাইহিস সালামের বলেছিলেন, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে কানে কানে বলছে, তোমার ওই যে একদিনের বাচ্চা ফেরাউনের লোক এসে তো এক্ষুনি জবাই করবে তোমার সামনে, তুমি এক কাজ করো। জিবরাইল এসে খবর দিচ্ছে, তোমার আল্লাহ তোমাকে খবর দিয়েছে, এই একদিনের বাচ্চাটাকে বাক্সে ভরে তালা দাও আর দরিয়ায় ফেলে দিয়ে আসো। আচ্ছা, একদিনের বাচ্চাকে 1.5 দিনের বাচ্চাকে বাক্সে ভরিয়ে তালা দিলে থাকে? বলুন না, বাচ্চা ফের ওই বাচ্চাটাকে যদি দরিয়ায় ফেলে দেওয়া হয়, কি থাকবে এর অস্তিত্ব? কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে মুসার মা জিজ্ঞাসা করছে, আমার আল্লাহ কি বলেছে? তারপরে বলে, তুমি যদি এই কাজ করো তো এই বাচ্চাকে তোমার কোলে আল্লাহ ফেরত দেবে। সবাই জানি যে আল্লাহ 3 দিন এই বাক্স দরিয়ায় ভেসছিল। খেয়েছে কি? যখন এই বাচ্চার খিদে লাগে, টোঁটো মতো টোঁটো করার এরাদা করে, জিবরাইল এসে এই আঙ্গুলটা মুখে দেয়, বুড়ো আঙ্গুলটা, তো দুধ বেরোয়। যখন এটা খাওয়া হয়ে যায় তখন এ বুড়ো আঙ্গুলটা মুখে দেয়, তখন ওই আঙ্গুলটা থেকে মধু বার হয়। 3 দিন ধরে আল্লাহ দরিয়ায় ভাসাতে দুধ আর মধু খাইয়ে ওকে হেফাজত করে দেখিয়ে দিয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে। 3 দিন পরের কেচ্ছা সবাই জানি। ফেরাউন আর তার বিবি আসিয়া দরিয়ার কিনারে বসেছিল, বাক্স এসে ঘুরছে। প্রথম ফেরাউন দেখে বলছে, দেখো তো এটা কী গো, একটা বাক্স মতো। লোককে ডেকে বলেছে, এটাকে তোলা হলো, খোলা হলো, দেখে একটা বাচ্চা। দেখেই ফেরাউন বলেছে, এইটাই বোধহয় আমার জানের দুশ্মন হবে, জবাই করো। বিবি আসিয়া ধমক দিয়েছে, কোত্থেকে ভেসে এসছে এই বাচ্চাটা? জানো তুমি, যাকেই দেখো ছোটো বাচ্চা তাকেই জবাই করতে চাও, কোত্থেকে ভেসে এসছে বলো তো? আমাদের তো কোনো বাচ্চা নেই, এই বাচ্চাটাকে আমরা আমাদের বাচ্চা বানাবো, আমাদের ঘরে প্রতিপালিত করব। আল্লাহ কি বলেছিল? মুসার মাকে জিবরাইল বলে দিও, এই বাচ্চাকে আমি তার কোলে ফেরত দেবো। এবারে বাচ্চাকে নিয়ে বাড়িতে গেল রাজপ্রাসাদে। ফেরাউন দেশের বাদশাহ, এলান হয়ে গেল, আমার বাচ্চাকে যে মহিলা দুধ খাইয়ে হেফাজত করতে পারবে যা চাইবে দেব। এবারে বাদশার এলান, লাইন দিয়ে লোক আসছে, মেয়ে ছেলেরা যাদের বাচ্চা আছে, কারণ বাদশার বাচ্চাকে যদি দুধ খাওয়াতে পারি তো আমার আর দুনিয়াতে কোনো জিনিসের অভাব থাকবে না। বাদশার এলান। আল্লাহ পাক এবারে যখনই কোনো মা এসে, ওটাই বাচ্চা আপনার বাদশাহ বলে, ওই ঘরে গিয়ে যখন কোলে তুলে, জিবরাইল এসে ওই মুসার কানে, 3 দিনের বাচ্চা কানে কানে বলে, এটা কিন্তু তোর মা নয়। ও মাটা খুব চেষ্টা করে কিন্তু বাচ্চার মুখ আর খোলে না। লাইন দিয়ে 100,000 পার হয়ে চলে গেছে। ওর বোন তখন ওই বাদশার মন্ত্রীকে বলছে, একটা মেয়ে ছেলে আমার খবরে আছে, তার সিনায় দুধ আছে, যদি বলেন তো ডেকে আনি। তা টাকো অনেক মেয়ে ছেলে এসে চেষ্টা করেছে, হয়নি। তোমার খোঁজে চলে এলো, লম্বা কেচ্চা, ডেকে আনা হলো। বাদশাহ হাত জোর করে বলছে, আমার বাচ্চাকে যদি দুধ খেয়ে বাঁচাতে পারো যা চাইবে দেবো, যা চাইবে। কোথায় বাচ্চা? যাবো না বলে ওই ঘরে। এবারে খাটের কাছে গিয়ে যখন হাত বাড়িয়েছে, জিবরাইল কানে কানে বলছে, তোর মা গো, তোর মা, তোর মা। হাত বাড়িয়েছে, বাচ্চা লাফ কেটে মায়ের কোলে চলে এসে, আর মা যখন সিনায় লাগিয়েছে তো পেট ভরে দুধ পান করে নিয়েছে। মুসার মা বলছে, আল্লাহ তুমি এত বড় কুদরতওয়ালা, আমার বাচ্চাকে আমি দুধ পান করাবো, আর গোটা আমাদের মুলকে মিশরের বাদশাহ আমার সামনে মাথা ঝুঁকে বলছে, বোন তোমার ঝুপড়িতে গিয়ে কোনো কাজ নেই, আমার রাজপ্রাসাদে থাকো, রাজার বাড়ির খানা খাও, যা মন চাইবে আমাকে বলে তাই তুমি নিয়ে নিও। এই আল্লাহ তুমি এত বড় কুদরতওয়ালা, আমার নিজের বাচ্চাকে দুধ পান করাবো, আর রাজা বলছে, বাদশাহ বলছে যা চাইবে আমি দেব। এ তোমার আজীব কুদরত। তো দোস্ত, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আমি শেষ কথাটা বলি যে এই জন্য আল্লাহকে একটু চিনবার চেষ্টা করি, আল্লাহর পেয়ারা দিনকে একটু বুঝতে চেষ্টা করি। জীবনটা সত্যিকারে কসম দিয়ে বলছি, জীবনটা কতটা ধন্য হবে আল্লাহ দেখিয়ে দেবে। মনে হবে আল্লাহ তুমি মরণের পরে নাকি জান্নাত দেবে,
কিন্তু যে সুখে দুনিয়াতে আছি, অন্তরে শান্তি, সংসারে সুখ, দিন আর রাত আসমান জমিনের দরজা খুলে দিয়েছো বরকতের জন্যে, যেখানে থাকি এখানে অথবা আমেরিকায়, তুমি বলেছো আল্লাহু খায়রুন হাফেজা, এ আল্লাহ তুমি এত বড় হেফাজত করেনেওয়ালা, এত বড় ইজ্জত আমাদেরকে দিচ্ছ। এই দিনের বিনিময় আল্লাহ ওয়াদা করেছে। এই জন্য দিনটাকে একটু বুঝতে চেষ্টা করি, খোদার কাছে নিজেকে ঝুঁকাতে চেষ্টা করি। শেষ কথাটা আমি খুব অনুরোধ করছি আমাদের পুরুষ ভাইদের, আমাদের বিশেষ করে মা বোনদের, একটু জীবনটাকে আপনারা পাল্টান। আপনাদের কোলে বাচ্চা কাঁদে, সাহাবাদের ঘরের মা বোনদের কোলেও কাঁদত। আজ আমাদের ঘরের মা বোনেরা বাচ্চা কাঁদলে কোলে নিয়ে বলে, এই বেটা এই বেটি চুপ চুপ, ভালুক আসবে, হাতি আসবে। সাহাবাদের কোলে যখন মায়েদের কোলে বাচ্চা কাঁদতো, ওরাও বলতো, এই বাবা এই বেটি চুপ কর, আল্লাহ আসবে, রসুল আসবে, ফরিস্তা আসবে, কিয়ামত আসবে। আজ আমাদের মায়েদের কোলে, মুসলমানের ঘরের মায়েদের কোলে দুধ পিতা হুয়া বাচ্চা মায়ের কোলে জন্মের দিন থেকে বাঘ ভালুক জানোয়ারের কথা শুনছে। সাহাবাদের ঘরের মা বোনদের কোলে জন্মের দিন থেকে আল্লাহ, রসুল, ফরিস্তা, কিয়ামতের কথা শুনে বড় হচ্ছে। কেন ফারাক হবে না? সাহাবাদের ঘরের মায়েরা যখন বাচ্চাকে কোলে তুলে নিত দুধ পান করাবার জন্য, আমাদের ঘরের মা বোনেরা দুধ পান করায়। লক্ষ্য করে দেখবেন, কারোর সঙ্গে কোমর বেঁধে ঝগড়াও করছে, বাচ্চাকে দুধ পান করাচ্ছে। 2, 3, 4 জন মেয়ে ছেলে এর ওর নামে গিবুদও করাচ্ছে, আর বাচ্চাকে দুধও পান করাচ্ছে। খোদার কসম খেয়ে বলছি, ও উম্মতের মা বোনেরা, যে আমালের সঙ্গে আপনি আপনার বাচ্চাকে দুধ পান করাবেন, জেনে রেখে দিন, আপনার সিনার এই দুধের সঙ্গে ওই আমালের তাসির ওই বাচ্চার ভিতরে গিয়ে দাখিল হবে, বাচ্চার ভিতরে গিয়ে দাখিল হবে। হ্যাঁ, ওইসব গিবত, ঝগড়া, কুচ কাচাল, শাশুড়ি বউ, এসব ছাড়ুন, এসব ছাড়ুন। আজকে সাহাবাদের ঘরের ওই দিন মা বোনেরা বাচ্চাকে, ছোট বাচ্চাকে, 6 মাসের, 1 বছরের, 2 বছরের বাচ্চাকে কোলে নিয়ে নবী আর রসুলদের কেচ্চা শোনাতো। হায় হায় হায়, আজ আমাদের ঘরের মা বোনেরা 6 মাসের বাচ্চা, 1 বছর, 1.5 বছরের বাচ্চা যদি একটু ক্যাচাল করে, মোবাইলটা চালু করে দিয়ে হাতে তুলে দেয়। এ আমার কলিজার টুকরে বেটা, এই আমার কলিজার টুকরে বেটি, তুই এই ছেলে ছোট ছোট বাচ্চাদের বেহায়া নাচ গান এগুলো দেখতে থাক, গুনার আমলটা করতে থাক, আমি গিয়ে তোকে চুপ করিয়ে গিয়ে রান্নাটা করি। তো মা জন্মের পরের থেকে তার আদরের কলিজার টুকরা সোনাম ধনমণিকে গোনা করা শেখাচ্ছে। এই বাচ্চাদের উলঙ্গ বেহায়া নাচ দেখতে থাক, তুই এই গোনাটা করতে করতে থাক, আর আমি গিয়ে রাঁধি, কাচি, ঘরটা লেপি। এ অবস্থা আছে আমার। যে উম্মতের 5 বছরের বাচ্চা একবার আল্লাহকে বলে আরশ কাঁপিয়ে দিয়েছে, দ্বিতীয়বার আল্লাহকে বলে ফরিস্তাকে দিয়ে জান্নাতের খানা এনে পেট ভরে খেয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। 5 বছরের বাচ্চা। তাবেঈনদের মধ্যে একটা দিন ছিল, আমাদের দিন ছিল। দোস্ত, আমরা এই জন্য একটু নিজেকে খোদার সামনে ঝুঁকাতে একটু অভ্যস্ত হই, হ্যাবিচুয়েটেড হই। ট্রাই টু বি হ্যাবিচুয়েটেড, একটু অভ্যস্ত হই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে তার রহমতের পায়ে সেজদা। কি আছে তোমার কাছে আল্লাহ জানতে চায়। এই উম্মতের মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি আছে তোমাদের, কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো? হাইয়া আলাস সালাহ, ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছ, এই গর্বের দিন টিকে থাকবে তো? ইউ উইল বি ভেরি প্রাউড ফর দিস দ্যাট আই এম এ ভেরি ইয়াং অ্যান্ড স্টাডি। এটা ঠিক থাকবে তো? তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো? তোমার এই জওয়ানি ঢলবে না তো? ভালো করে ইয়াদ করো, আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি, একটু ঝুঁকতে শেখো। কি আছে তোমার কাছে গর্ব করার মতো? একটা জিনিস আমাকে দেখিয়ে দাও। আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে 3টে আছে, 3টি। কি কি? 1, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নাপাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে। দেখাও একটা জায়গায়, এই জায়গাটা পাক আছে, বদবু ছাড়া খুশবু বের হয়, দেখাও। পুরুষ হওয়ার মেয়ে ছেলে দেখাও না। খুলেকাল ইনসানু মিন নুতফা। আমি আল্লাহ জিজ্ঞাসা করছি,
তোমার পরিচয়টা আমাকে শোনাবে। পরিচয়টা কি আছে আমাদের কাছে? ওই পরিচয় ছাড়া ফিউ ব্যাক ডেস উই এভরিবডি ওয়ার অফ এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড, নাথিং এলস। আমরা সবাই, আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন। খুলিকাল ইনসানু মিন নুতফা, আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি। আমাদের পরিচয় ফিউ ব্যাক ডেস উই আর আ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড, আমরা এক বিন্দু নাপাক মনির কাতরা। এর চাইতে বড় পরিচয়? আচ্ছা, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয়? দেখাও। নাক থেকে যদি করো, স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরিয়ে ওই দিকে। মুখ দিয়ে অক করো যদি, তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো? পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হলে তো কথাই নেই। কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই। চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না। এরপরে পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তো আমার নিজের বিবি, নিজের বেটা বেটি বলবে না আব্বু, স্বামী একটু হাতটা দাও তো, একটু চুমু দিই, মানে চুমু দি, ঘাম বেরোচ্ছে তো, তুমি তো হাজারো হলে আমার স্বামী, তুমি তো আমাদের আব্বু, তা একটু দাও না, একটু চুমু দিই। কেউ সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না, ঘাম বেরোচ্ছে। এই তো তোমার পরিচয়। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া কোথাও। 3 খুলিকাল ইনসানু মিন জাইফা, তোমরা বড় দুর্বল। আমি জিজ্ঞাসা করছি, 3.5 হাতের একটা এইরকম শরীর, সুটাম চেহারা, আচ্ছা তোমার পিঠে কি বসে আছে? এইভাবে 2-3 বার দেখার পরে বলবে কই, দেখা তো যায় না। আচ্ছা, তা তুমি না খুব বুদ্ধির বড়াই করো, মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গালগপ্প করো, তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না? বলে না, তা জানি না। আচ্ছা 10 মিনিট পরে তোমার পজিশন, অবস্থা কি থাকবে জানো তুমি? বলে আমরা কিচ্ছু জানি না। বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে। পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল আর সঙ্গে সঙ্গে ডেথ। লাশ নিয়ে বাড়ি চলে গেল। এসছিল বাজার করতে, বড় ঝোলা নিয়ে এসছিল, বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে। বাজার থেকে ব্যাগে বাজার যায়নি, তার লাশ চলে গেছে বাড়িতে। খুলিকাল ইনসানু মিন জাইফা। 4 আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত? হ্যাঁ আল্লাহ 42 চলছে। বাকি কত? আই নো নাথিং অ্যাবাউট মাই এজ। নূরজাহান তোমার বয়স কত চলছে? আল্লাহ 45 চলছে। আচ্ছা এরপরে আর বাকি কত? তা আল্লাহ আমি কেমন করে বলবো? না না তোমার নিজের বয়স। তাহলে তা তো জানি না। এই তো তোমার অবস্থা, এই তো তোমার অবস্থা। তুমি এক বিন্দু নাপাক, তুমি বড় দুর্বল, তুমি বড় বদবুদার, আর তুমি তোমার নিজের 10 মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই। এরপরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল সুরত আর এইরকম হায়াত দিয়েছে, একবারও তার কথা ভাবো না। একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন। দেখবেন সবাই, আমরা তো ওই সময় থাকি না, ওখানে মেয়েরাই থাকে। বাচ্চা যখন জন্ম নেয় না, তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে, ও তারা এবারে বাচ্চা বের হবার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে, টাকে কান টানগুলো ঠিক আছে কিনা, সব কিছু চোখ টোকগুলো, হ্যাঁ ঠিক আছে গো, ঠিক আছে, খবরদার বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে, ঠিক আছে, সব ঠিক হয়েছে, সব আছে, চোখ আছে, বুরু আছে, মাথায় চুল আছে, হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গজিয়েছে। আচ্ছা তো মুখে দাঁত কটা নেই কেন? কখনো ভেবেছ? এ জগতের ইনসান ভেবেছ কখনো? সব বলছো ওকে, আচ্ছা দাঁত কটা যে নেই? আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য। ওই সময় তোমার মুখে দাঁত কটা, যে আল্লাহ তোমার সব কিছু দিয়েছি, হাতের পায়ের নখ পর্যন্ত আছে, 2-4-5 দিন পরে কেটে দিতে হয়, সেখানে দাঁত কটা দিইনি কেন? তোমাকে বাঁচাবার জন্যে। আমাকে চেনো আমি কত বড় মেহেরবান তোমার জন্যে। শুধু তোমাকে বাঁচানোর জন্যে তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা দেয়নি। যদি দাঁত কটা পেতে না, তো মায়ের সিনার ওই নরম গোশে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে, 3-4 দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরপাতে,
জবাই করা মুরগিকে যেভাবে তরপাতে দেখো, ওইভাবে মায়ের সামনে তরপাতে, আর তরপাতে তরপাতে মরে যেতে তুমি। তোমার মা একটাবার বুকে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না, এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছো। আমি বাঁচাবার জন্যে সব কিছু তোমার মায়ের পেটে বানিয়েছি, পুরো ফিগারের যা কিছু প্রয়োজন, ইচ অ্যান্ড এভরিথিং has been given from myself, শুধুমাত্র except your teeth, তোমার দাঁত বাদ দিয়ে, যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম, ওই জন্য দাঁত কটা দিনই, নয়তো মায়ের স্তনকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে, মায়ের চোখের সামনে তরপাতে তরপাতে তুমি মরে যেতে। একটাবার চিন্তা করেছো আমার কথা? তোমার প্রতি কত দয়া করেছি। ফের এই বাচ্চাটা হাদিসে পাকের মধ্যে এসে আস্তে আস্তে যখন বড় হয়, তার বুবুকে, ভাইকে, আব্বাকে কিছু খেতে দেখে, শব্দ এর কানে আসে, আমারও ওই রকম দাঁত থাকলে আমিও খেতাম। আল্লাহ বলে, হাদিসে পাকের কথা বলছে, আল্লাহ বলে তুই একটু সবর কর, সবর কর, কারণ এখন তোর অতটা হুশ আওয়াজ হয়নি, এখনই যদি দাঁত দি মায়ের স্থানে কাপড় দিবি, একটু সবর কর, এই 7-8 মাস 9 মাস 10 মাস হোক না, একটু যখন, তারপরে আমি দাঁত দেবো। গোস্তের ওই নরম জায়গা থেকে আস্তে করে বাবা মা সব খুশি, আম্মা তোমার নাতির দাঁত গজিয়েছে শুনেছ? আচ্ছা, 2টো দাঁত গজিয়েছে তো, উঠতে দেখে সবাই খুশি। আচ্ছা, কখনো ভেবেছ এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না? Why? What is the reason of it? Who will give the answer? Who will give the answer? Anybody else of this world? আছে কেউ দুনিয়াওয়ালা, ও মডার্ন সায়েন্স, মডার্ন টেকনোলজিওয়ালা, এই দাঁতকে গজাতে থেকে খুশি হয়েছো? বাড়তে বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে, তারপরে আর বাড়ে না। কোন দুনিয়ার মডার্ন টেকনোলজি এর পিছনে কাজ করেছে বলো? বলো না। দেখেছো আমার দয়া? তারপরেও যদি যেভাবে বাড়ছিল, যদি আর 6টা মাস বাড়তো না, তোমার নিজের চেহারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আটকে উঠে বেহুশ হয়ে মরে যেতে, অজ্ঞান হয়ে মরে যেতে। কি বিকট চেহারা! নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম, উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম হতো তোমার চেহারাটা, বিকট একটা চেহারা হতো। আমি ওটাকে কন্ট্রোল করেছি। এই বাচ্চা তখন 7, 8, 10 মাসের, 1 বছর 1.5 বছরের বাচ্চা দেখে দাদা কি যেন, ভাইজান যেন কি কর্মর করে চিবোচ্ছে, বুবু যেন কি একটা খাচ্ছে শক্ত মতো, আব্বু যেন কি একটা শক্ত মতো চিবোচ্ছে, শোনা যাচ্ছে। আসমান থেকে আওয়াজ আসে, তুই একটু সবর কর না, তোকে হালকা জিনিস খাওয়াবার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত, এর ক্যাপাসিটি কম, হালকা জিনিস চিবোতে পারবি, শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে, তো তুই একটু সবর কর। ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে, আম্মু এ দাঁতটা নড়ছে, ফের একটা একটা করে 32 টাকা আমি ট্রান্সফার করি, ফের ওখান থেকে গজানো শুরু করি। এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হাড় হোক, পেয়ারা হোক, যা কিছু মন চায় খুব কড়মড়িয়ে চিবিয়ে খাও, কোনো অসুবিধা হবে না। এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না? আচ্ছা, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না? বলো বলো যে ফিরবে না, ফিরবে না। আজ তুমি আস্তিন গোটাও, লাল চোখ দেখাও, আমার জমিনে দর্প ভরে পা রেখে চলো। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে? আসবে? তোমাকে সেজদা করতে, না না, ওসব আমাদের দ্বারা হবে না। হোয়াই হোয়াই হোয়াই, কি আছে তোমার কাছে গর্ব করার মতো? আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে, মোকাবেলায় আসবে, কি আছে তোমার কাছে বলো না? এর মাস, আজকের যেটা ফুলছে মাসল, এটাকে না আর এই দিকে ঝোলা মানে ফুলাতে পারবে না। শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয়, নিচের দিকে ঝুলে থাকবে। যে দাঁত আজকে কড়মড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও, এই চোখ আজ বাদে কাল ঝাপসা হবে। এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে। এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে। এ শক্ত বডির মাসল এ তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে। আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো? কিছুই আমি করব না, শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই। ও আম্মেরহু নুন্নাক্কিসহু ফিল খালক, মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে, নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছেনিয়ে নিজের মুখে দিয়েছিলে না, আমাকে তুমি কি দেখতে চাও? একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই, মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না, কারণ দেখলেই বলবে কেউ
আমি একটু বাথরুম যাব, আমার একটু হাতটা ধরে তুলে দাও তো। কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল ফুলানো, লাল চোখ করা, জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি। বলো না, আমি কিচ্ছু করবো না। একটা হাতি যদি এসে মশাকে বলে, হ্যাঁ তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি, তা আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না, তোকে যে মারবো কোথায় মারবো। আচ্ছা, একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাদ মারবে বলেন তো? তো আল্লাহ যদি আমাদের মতো 3 হাতের একটা কমজোর নাপাক ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায়, তো আল্লাহ কি জিজ্ঞেস, তোর কোথায় টোকা দেবো বলতো? আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেব। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, শত আসমান ও জমিনকে আমি একদিন আমার হাতের তালুতে। ও আল্লাহ কত বড়! আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি, তো আল্লাহ কি বলবে? ওই হাতির মতো মশাটাকে যদি বলে, হ্যাঁ তোরে আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো? আর এই মশা যদি দ্বন্দ্ব নেয়, হ্যাঁ হ্যাঁ আসেন না, হোক মোকাবেলা হয়ে যাবে। তো বলেন, আজকের খুব চিন্তা করি, আমি যদি হায়াতটুকু বাড়িয়ে দিই, মুখ থুবড়ে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছানবে, পাশ দিয়ে কেউ যেতে রাজি হবে না। ওই দেখলে ডাকবে, আসুতে মুখানা ধরো তো না, বাথরুম না বসি তোলো তো। কেন তোমার ওই দিনগুলো কোথায় গেল? এইরকম বুক ঠুকা দিনগুলো তোমার কোথায় গেল? দোস্ত, ও দিন আসবে, ফের দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। কে আছো দুনিয়ায়? ঝুপড়িওয়ালার কুরসিওয়ালা কে আছো যে আমার কাছে আসবে না? শেষ কথাটা অনুরোধের সঙ্গে, আমরা যত ভাই এখানে এসছি, প্যান্ডেলের ভিতরে বাইরে, আমাদের যত মা বোন ওখানে ভিতরে আছে, তারা সবাই একটা কথার উত্তর দিই, নিজের ইচ্ছায় আমি দুনিয়ায় এসেছি, কারো উপরে ভরসা করে নয়, ডিপেন্ড করে। আমি আমার নিজের ইচ্ছায় এসেছি। এরকম বলনেওয়ালা কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন দয়া করে। আমরা পুরুষরা, আমাদের ওখানে পর্দার ভিতরের মা বোনেরা, আমি আমার নিজের ইচ্ছায় এসেছি, যেদিন আমার মন চাইবে আমি নিজের ইচ্ছায় যাব। আছে কেউ একথা বলনেওয়ালা দুনিয়ায় এরকম বাহাদুর? আমরা কেউ আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। উই হ্যাভ নট কাম, আমরা আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা ইচ্ছা করে যেতে চাইলে ইচ্ছা করে যেতেও পর্যন্ত পারবো না। তিনি যেদিন ডাক দেবেন, আব্দুর রহমান আয়, তো শত সহস্র বাঁধনকে ছিন্ন করে চলে যেতে হবে। সকিনা রহিমা আয়, তো সমস্ত চোখের পানিকে ভাসিয়ে দিয়ে ওদেরকে চলে যেতে হবে। আমরা কেউ আসিনি, আমাদের পাঠানো হয়েছে। ওলামায়ে কেরাম বলেন, হ্যাঁ তুমি যদি বুক ফুঁকে বলতে পারো আমি আমার নিজের ইচ্ছায় এসেছি, হ্যাঁ তুমি আল্লাহর অনুগত হবার কোনো প্রয়োজন নেই, আল্লাহর ইবাদত তোমার করার কোনো প্রয়োজন নেই। তুমি যখন নিজের ইচ্ছায় এসছো, যা তোমার মন চাইবে তুমি তা করে যাও। হ্যাঁ যদি বলো যে না, আমি আমার নিজের ইচ্ছায় তো আসিনি, আমার দয়ালু আল্লাহ আমাকে বড় মেহেরবানি করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন, হয় আমি পুরুষ অথবা মেয়ে ছেলে, আজ এই 20, 30, 40, 50 বছরের হায়াত আমার, এই যে এটা আমি পেয়েছি, এটাও আল্লাহ পাকের আমার বড় দয়া মেহেরবানি। তা যদি না হতো, তো আমার আল্লাহ যদি দেখতে চাইতেন, আমার মায়ের পেটে থাকাকালীন আল্লাহ ওখান থেকে আমাকে বিদায় করে দিতে পারতো। বহু বাচ্চা মায়ের পেট থেকে ওইখানে বিদায় নিয়ে চলে গেছে, এক ঝলক আল্লাহ দুনিয়া দেখতে দেয়নি। কি বলতে চাই যে আল্লাহ আমাদের সঙ্গে বড় দুর্ব্যবহার করেছে হায়াত দিয়ে। তো আল্লাহ বলতে চায় যে তাহলে তুমি কি বলতে চাও? আমি একটু ভুল করেছি নাউজুবিল্লাহ, হায়াত দিয়ে, জওয়ানি দিয়ে, তাকত দিয়ে। ইচ্ছা যদি আমি করতাম না, মায়ের পেটে মোরা বাচ্চাকে তোমাকে বের হয়ে আসতে হতো, এক ঝলক দুনিয়া দেখতে পারতে না। এই জন্যে আমরা যারা সাথী পুরুষরা আছি, আমরা যারা পর্দার ভিতরে মা বোনেরা আছি, একটু আল্লাহকে চিনতে চেষ্টা করি। আমরা আসিনি, দয়া করে আল্লাহ পাঠিয়েছে। যেতে চাইলেও নিজের ইচ্ছায় যেতে পারবো না, আল্লাহ যেদিন ডাক দেবে যেতে হবে। আসা যাওয়া দুটোই যখন আল্লাহর ইচ্ছায়, তো মাঝখানের এই কটা দিন নিজের ইচ্ছায় চলে জীবনটাকে যেন বরবাদ না করি। দুনিয়ার জীবনও বরবাদ হবে, আখেরাতের জীবনও বরবাদ হবে। বরবাদের লাস্ট কথাটা হলো এই, তুমি আমার ইবাদতকে ছেড়ে দাও, দুটো জিনিস তোমাকে আমি দেব। এক,
যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, চাहे পুরুষ হও অথবা মেয়ে ছেলে, আমার ইজ্জত জালালের কসম, দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে জ্বলতে, মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে। না দুনিয়ায় শান্তি না আখেরাতে। দুনিয়ায় তোমার যতদিন 100 বছরে যদি বেঁচে থাকো, দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে জ্বলতে, মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে। এই জন্য তো ভাই, এই জন্যে আমরা আমাদের মা বোনেরা একটু হুঁশ করে চলি। দুনিয়ার জীবন আল্লাহ তছনছ করে দেবে যদি তার ইবাদতকে ছেড়ে দিই। ওটা আল্লাহর কথা বলছে হাদিসে কুদসির। আমার ইবাদত করো, জীবনটা তোমাদের ধন্য হবে, অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো, আল্লাহ বলছে হাদিসে কুদসিতে। হে আদমের সন্তান, আমার ইবাদতের জন্য তৈরি হও, তোমাদের মুসিবতকে দূর করে দেব, আর অভাবকেও দূর করে দেব, পেরেশানি দূর হবে। আর যদি আমার ইবাদত করতে রাজি না হও, শত সহস্র মুসিবতের দ্বারা অন্তরকে জর্জরিত করে দেব। তো এই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। ও প্রথমের কথাটা মনে আছে, যে যত নিজের মাথাকে, পুরুষ অথবা মেয়ে ছেলে, আমরা আল্লাহর কাছে যতটা ঝুঁকাবো, তত বেশি আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা করবেন, আখেরাতে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ ইজ্জত দিয়ে 8টা জান্নাতের দরওয়াজা আমাদের জন্য খুলে দেবেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, সবাই চেষ্টা করব। আচ্ছা, কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখাই না। সবাই চেষ্টা করব ভাই। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। এটা এই জন্যেই আমি যেতে চাই আর না চাই, যে জমিনের উপরে আজকে দর্ব ভরে চলছে, কাল এই জমিনের নিচে আমাকে শুয়ে থাকতে হবে। শেষ কথা আসি মহাসবের ওই কথাটা, একটা মসজিদকে করবার জন্যে, মসজিদ আল্লাহর ঘর, এর চাইতে দামি জায়গা আর দুনিয়াতে নেই। হাদিসে পাকের মধ্যে এসে মসজিদ আল্লাহর ঘর। দ্বিতীয় হাদিসে পাকের মধ্যে এসে মসজিদ জান্নাতের টুকরা, মসজিদ জান্নাতের টুকরা। যে মসজিদকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করেন। যে মসজিদে বারবার আসে, যে মসজিদে বারবার আসে, মসজিদ তার জন্যে খাস করে দোয়া করে। কে দোয়া করে ভাই? কার কথা বললাম? এই বলেন না, কার কথা বললাম? মসজিদ, তার যে বারবার মসজিদে আসে, মসজিদ আল্লাহর ঘর, তার জন্যে দোয়া করে। বারবার যে মসজিদে আসে, আল্লাহর নবী বলছেন তাকে মকবুল হজের মতো সওয়াব দেয়া হয়। যে বারবার মসজিদে আসে, আল্লাহ বলে ও তো আমার পড়োশি, প্রতিবেশী, ও আমার মেহমান, খালি হাতে ফেরত দিতে আমার নিজের লজ্জা করে। তো দুনিয়াতে সবচাইতে আল্লাহর কাছে মেহবুব জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদে ইলাল্লাহে মসজিদুহা, আফগাজুল বিলাদে ইলাল্লাহে মাসাকুহা। আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ। আর এই মসজিদে যে কিছু হিস্সা নেয় আল্লাহর ঘরকে বানাবার, এ আল্লাহ আমি নাপাক, তোমার ঘর পাক, আমার থেকে জর্রা বরাবর তুমি যদি খিদমত নিয়ে নাও, এটা আমার উপরে তোমার বড় মেহেরবানি হবে। তোমার উপরে আমার মেহেরবানি নয়, আমার উপরে তোমার দয়া হবে। আমি একটা নাপাক ইনসান, আর তুমি পাক, তোমার ঘর পাক। মসজিদ জান্নাতের একটা টুকরা, বাগান, জান্নাতের টুকরা। এই আল্লাহ আমার দ্বারা তুমি যদি একটু খিদমত নাও, তো এটা আমার জন্য বড় খুশকিসমত হবে। তো এই জন্য আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের ওই মর্যাদায়, ওই জায়গায় রেখে আমরা যদি একটু কিছু করার এরাদা করি, এখন তো লম্বা করার সময় নয়, আরও উলামা হজরতরা আছেন, শেখ সাহেব এসছেন, তো সেই জন্যে একটা খালি ছোট্ট ঘটনা বলে শেষ করি যে আল্লাহর কারণে এরা 3 জন, ওই যাদের কথা বলি, ইমাম হাসান, হোসেন আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বুড়িমার ওই বকরি জবাই করে খেয়ে দিয়ে চলে গেছে। বুড়িমাকে বলেছিল যদি কখনো মদিনায় আসো তো আমাদের সঙ্গে দেখা করিও। তো বলে তা তো বলতে পারবো না, আমরা থাকি কোথায়, আপনারা থাকেন মদিনায়। তো যাই হোক, আল্লাহর কি ইচ্ছা ছিল, মদিনায় চলে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে যাচ্ছেন, একটা মেয়ে ছেলে, বুড়ি বয়স্কা, বাজার থেকে আসছে। উনি ভারী, মেয়ে ছেলেটাকে কোথায় যেন দেখেছি। ও হো, এ তো ওই মেয়ে ছেলে আমাদের হজের সফরে বকরি জবাই করে খাইয়েছে। বুড়ির কাছে গিয়ে সালাম, বুড়িমা
আপনার বাড়ি কি মদিনায়? তাহলে না বাবা, আমরা অন্য এলাকার লোক, মুসাফির, এখানে এখন মদিনায় থাকি। আচ্ছা তুমি আমাকে চেনো? তা বলে না বাবা চিনি না। তো বলে 3 মেহমানকে তুমি একটা বকরি জবাই করে? হ্যাঁ তা খাইয়েছিলাম। বলে ওই 3-এর আমি একজন। তো তোমার বুড়া মিয়া কই গো? তো বলছে বুড়া মিয়া ঝুপড়িতে থাকে, বড় দুর্বল হয়ে গেছে। তা তোমাদের চলে কি করে? বলে বুড়ো মিয়া ওই দিনের বেলা ওই উটের গোবর তুলে আনে, আর আমি ওটাকে চ্যাপটা করে শুকোই, আর মদিনার বাজারে গিয়ে বিক্রি করে যা পয়সা আল্লাহ দেয় তাই দিয়ে দুজনের কোনো রকম দিন গুজরান হয়। আচ্ছা, তোমার বুড়ো মিয়া উটের গোবর, কাঁচা গোবর নিয়ে আসে, তুমি শুকাও, মদিনার বাজারে বেচো, আর ওতে যা পয়সা করি একটু আল্লাহ দেয় তাই দিয়ে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আসো আসো। এবার বুড়িমাকে ডেকে নিয়ে বলছে বুড়িমা, এই বকরির পালে আমার 1000 বকরি আছে, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। তা বুড়িমা বলছে বাবা আমরা গরিব বলেই তুমি মজা করছো। বলে না না বুড়িমা, তুমি কত এহসান করেছিলে, তোমাদের জীবন ধরনের একটা বকরিও আমাদেরকে জবাই করে আমাদের খাইয়েছিলে, দিনকে সামনে রেখে, দিনকে সামনে রেখে। তো এখানে আমার 1000 বকরি, এটা তোমাকে দিলাম, আর একটু দাঁড়াও। ঘরের ভিতরে দৌড়ে গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, 1000 সোনার মোহর, সোনার মোহর 1000 এনে হাতে দিয়ে বলল বুড়িমা এতে 1000 সোনার মোহর আছে এই থলেতে, এটাও তোমার। এইবারে দিয়ে একটু বাড়ির কাছে গিয়ে বলছে ভাই হোসাইন ঘরে আছো? বলছে হ্যাঁ ভাই আছে। বলে বেরিয়ে আসো। বুড়িমাকে চেনো? বলে না। বলে ওই যে আমাদের হজের সফরে বকরি। বলে আচ্ছা, তা ভাই তুমি কি করেছো? ভাই হাসান তুমি কি করেছো? তো বলে আমি 1000 বকরি আর 1000 সোনার মোহর দিয়েছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে একটু ডেকে নিয়ে বলল আমার এই বকরির পালে 1000 বকরি আছে, এটাও তোমাকে দিলাম, আর তুমি একটু থাকো। ঘরে গিয়ে ফের 1000 সোনার মোহর এনে বুড়িমাকে দিল। দুইজনে মিলে এবারে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তাকে ডেকে বললো এই বুড়িমাকে চিনতে পারছো? তা বলে না। বলে আমাদের ওই বকরি জবাই করে? ওহো এই বুড়িমা, তা তোমরা কি করেছো? বলে আমরা 2 ভাই 2000 বকরি আর 2000 সোনার মোহর দিয়েছি। এবারে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে ডেকে নিয়ে বলছে বুড়িমা আমার এই বকরির পালে 2000 বকরি আছে, এটা তোমার। আর ঘরের ভিতরে গিয়ে এবারে ফের 2000 সোনার মোহর এনে এবারে বুড়িমাকে দিয়ে বলল এটাও তোমার। তো বুড়িমা অতটা সোনার মোহর কি করে নেবে? 2000, 1000 আর 1000 কত হয় ভাই? 4000 সোনার মোহর। বলছে আমি তো এতটা নিতে পারবো না গো, আমি কি করে নেব বলো, আমি বুড়ি মানুষ। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে বুড়িমা দাঁড়াও। কয়েকটা ছেলেকে ডেকে বলল এ বাবুরা শোনো, আমরা তোমাদের বেতন দেবো, এই সোনার মোহরগুলো আর এই 4000 বকরি এখানে আছে, এগুলোকে হেঁকিয়ে নিয়ে এই বুড়িমা যেদিকে যায় তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিও, আমরা তোমাদের মজদুরি দেবো। এবারে বাড়ির কাছে গিয়ে বুড়িমা এবারে ডাকছো, ও বুড়া মিয়া ঘরের ভিতরে আছো, বার হও বার হও। তো একবারে বুড়ো মেয়ে তাড়াতাড়ি করে বেরো। বলে কেন ভাবে ডাকছো গো? তা বলে এতে 4000 বকরি আছে, আর এই যে ছেলেটার কাছে এই যে থলে দেখছো না, এতে 4000 সোনার মোহর আছে, এগুলো সব আমাদের গো। তো বুড়া মিয়া বলছে এক পা কবরে চলে গেছে আর একটা পা নিয়ে কোনো রকম চলছি, এই বয়সে তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? তো বলছে না না, আমি তোমার সাথে ইয়ার্কি করিনি, আল্লাহর দিনের নিসবতে একদিন একটা বকরি খাইয়েছিলাম মেহমানকে, মনে আছে তোমার? বলে হ্যাঁ। বলে আমাদের আল্লাহ ওই একটা বকরির বিনিময়ে দুনিয়াতে নগদ 4000 বকরি আর 4000 সোনার মোহর দিয়েছে। আর ওই পাকদাদের কসমকে বলছি আসল যা দেবার ও আল্লাহ মরণের পরে আখেরাতে দেবে। তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর দিনের নিসবতে ওইভাবে কেউ যদি একটু দিনকে সামনে রেখে করে, ওর বদলা যখন আল্লাহ দিতে চাইবে দুনিয়ায়, আমরা গুমান করতে পারবো না যে এতটুকু করেছি তার বদলা পাহাড় পরিমাণ, তার বদলা পাহাড় পরিমাণ। তো সেই জন্যে ভাই হায় হায়, দুটো জায়গায় দুটো জিনিস আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে, একবার জানের আর একবার মালের। তো জানটা থাক মালের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভরা মজমায় বলছে, ও আমার সাহাবারা, ও চৌধুরী সাদির সিতাইয়ের আমার হাবিবের উম্মতেরা, ভালো করে শুনে নাও। আমার এই সাথী ওসমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজমায় বলছে, আমার এই সাথী ওসমান দিনের নিসবতে যেভাবে আজকের সে মাল লাগিয়েছে, দিনের নিসবতে
যেভাবে মাল লাগিয়েছে, আমি নবী বলছি আজকের দিন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যদি কোনো নেকামাল না করে, তারপরেও আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবেন। মাল আল্লাহর দিনের নিসবতে লাগাবার বিনিময় কি হয়, খালি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, এটা মামুলি কথা নয়। আল্লাহ রসুল সাহেব এলান করছে, শোনো, দিনের নিসবতে ওসমান গনি যেভাবে মাল লাগিয়েছে, আজকের তারিখ থেকে নিয়ে তার মৃত্যুর দিন পর্যন্ত একটিও যদি নেকামাল না করে, আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। এই জন্যে ভাই, দিনের নিসবতে যদি মাল লাগাই তো কত বড় বদলা আল্লাহ পাক দেবেন, এটা আমরা গুমান করতে পারবো না। তো সেই জন্যে মহাসাব বলছিলেন যে আমরা একটা মসজিদ করতে চাচ্ছি, পিলার অনেক দূর পর্যন্ত হয়ে গেছে, বাকিটুকু করার জন্য আমরা সবাই একটু ফিকিরমন্দ হয়েছি। এই মসবাক তো দিনের নিসবতে ডাকা হয়েছে, ফের এটাকে একটু সামনে রেখে আমরা এত সাথে যদি কিছু কিছু যদি একটু হাত বাড়াই, তো আমাদের অল্প অল্প দেয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ যদি কিছু করতে চান, আল্লাহর জন্য কোনো মুশকিল নেই। এইবারে হলো যে আমি যে আসার সময় ওরকম কিছু নিয়ে আসিনি, ওইরকম কিছু হবে আমার তো জানা ছিল না। 500, 1000, 2000 নিয়ে আসতাম, তো আমি তো আনিনি। হ্যাঁ, ওরকম যদি কোনো সাথী থাকেন, আমি 2, 4, 5 হাজার 10 হাজার টাকা দেবো। আল্লাহর ঘর বলে কথা, আল্লাহর ঘর বলে কথা। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহর ঘরকে যে দুনিয়ায় বানাবে, আল্লাহের বিনিময়ে তাকে জান্নাতে আল্লাহ ঘর দিয়ে দেবে। তো এই জন্য ভাই 3-4 জন লেখনেওয়ালা খুব এক্সপার্ট হওয়া দরকার। নাম আর ওই মসজিদ, কোন মসজিদের ইনি সাথী। তো আজকের আমার কাছে উপস্থিত আছে 500, 1000, 2000 যদি থাকে তো দিন ভাই, আমার এটা রাখেন। আর আল্লাহ যদি দেওয়ায় আমি 5000 দেবো, আজকের 1000 জমা করেন, আর 4000 টাকা আমার নামে লিখে রাখুন। আপনাদের কাজ শুরু করেন, আল্লাহ দিলে আমি 1-2 মাসের মধ্যে, তো আপনাদের কাজও আস্তে আস্তে চলতে থাকবে, আমিও টাকাটা দিয়ে দেবো এর মধ্যে। তো আজকের হয়তো কারো কাছে নেই বলে আমার 10,000 টাকার এরাদা রইল, 5000 এরাদা রইল, কারণ আল্লাহর ঘর বলে কথা। হাদিসে পাকের মধ্যে এসে দুনিয়াতে যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাকে জান্নাতে, আল্লাহ পাক তাকে জান্নাতে ওই রকম মতির মহল বানিয়ে আল্লাহ তাকে দান করবে। তো এই জন্যে একটু হিম্মত করে, আজকের নগদ আছে নেই, এরাদা করি 5000, 10,000-এর একটা এরাদা করে লেখাই, আপনারা কাজ শুরু করেন, আমি 1 মাস 2 মাসের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো। নগদ আমার আছে 200 আছে, জমা করেন, আমি 2000 দেবো, বাকিটা আমি আস্তে আস্তে দেবো। এই জন্য একটু হিম্মত করে আগে বাড়ি।